अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमाम अल-बुख़ारी रहमहुल्लाहु तआला हद्दसना ज़करिया इब्न यहया क़ाल हद्दसना अबू उसामा क़ाल हिशाम अख़बरना नबी अन आयशा रज़ियल्लाहु अन्हा क़ालत लम्मा कान यौम उहुदिन हुज़िमल मुशरिकून फ़साह इब्लीस ऐ इबादल्लाह उख़राकुम फ़रजअत ऊलाहुम फ़ज्तलदत हिया व उख़राहुम फ़नज़र हुज़ैफ़तु फ़इज़ा हुवा बिअबीहा अल-यमान फ़क़ाला ऐ इबादल्लाह अबी अबी फ़वल्लाहि महतजज़ू हत्ता क़तलूह फ़क़ाल हुज़ैफ़तु ग़फ़रल्लाहु लकुम क़ाल उर्वतु फ़मा ज़ालत फ़ी हुज़ैफ़त मिन्हु बक़ियतु खैर हत्ता लाहिक़ बिल्लाह। सम्मानित भातृमण्डলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 13ই মুহররম 1446 হিজরি মোতাবেক 19 জুলাই 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর সৃষ্টি সূচনা পর্ব, হাদিস নম্বর 3290। বিষয়বস্তু চলছে সৃষ্টির সূচনা পর্বের ইবলিস এবং তার সেনাবাহিনী সম্পর্কে। ইবলিস এবং তার সেনাবাহিনী যারা বদ জিন। ইবলিস কানা মিনাল জিন, জিন ছিল, এবং তার সেনাবাহিনী, মূল সেনাবাহিনী হচ্ছে বদমাইশ জিন, যেগুলো অবাধ্য আর যেগুলো খারাপ জিন, যারা নিজেরা পাপী এবং পাপের দিকে মানব জাতিকে নিয়ে যায়, জাহান্নামে নিয়ে যায়। তারা জাহান্নামের পথে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টায় লেগে আছে। এগুলি হচ্ছে সেনাবাহিনী, 1 নম্বর সেনাবাহিনী ইবলিসের। আর তারপরে মানুষ শয়তান, মানুষের মধ্যে যেসব বদ প্রকৃতির মানুষ সাথী সঙ্গীদেরকে, কাছের লোকদেরকে, যাকে পারে জাহান্নামের পথে নিয়ে যায়। নাস্তিক বানায়, মুশরিক মাজার পূজারি বানায়, বেদাতি বানায়, পাপিষ্টরা পাপী বানায়, আর যারা বিভিন্ন পাপে জড়িত তাদের দল ভারী করে। এরা হচ্ছে সব ইবলিসের সেনাবাহিনী, অজনুদ ইবলিস। আল্লাহ তাদের অনিষ্ট থেকে আমাদের রক্ষা করেন, ভালো মানুষের সাথে সবসময় থাকার তৌফিক দান করেন। আম্বিয়া রসুলগণ এবং তাদের অনুসারী, তাদের সাথী সঙ্গী এবং তাদের সত্যিকার নির্ভেজাল যারা অনুসরণ করেছে যুগে যুগে, তাদের সাথে সবসময় আমাদেরকে অবস্থান নেওয়ার তৌফিক দান করেন। জালেমের জুলমকে আল্লাহ দূর করেন এবং জালেমদের অনিষ্ট থেকে আমাদেরকে রক্ষা করেন, ফিতনা ফাসাদ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। হাদিস বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, উরওয়া ইবনে জুবাইর, তার বোনের ছেলে, বলছেন যে আনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, কালা, তিনি বলেন লাম্মা কানা ইয়াউম উহুদিন, উহুদের যুদ্ধের দিনের ঘটনা, হুযিমাল মুশরিকুন, প্রথম দিকে যারা মুশরিক কাফের মক্কার, তারা পরাজিত হয়ে গেল, মানে রণক্ষেত্র থেকে, উহুদের ময়দান থেকে পালাতে শুরু করল। আর সাহাবায়ে কেরামগণ তাদেরকে তাড়া করতে শুরু করলেন আর হত্যা করতে শুরু করলেন। এইরকম তারা পালাচ্ছে। সেই সময় ইবলিস দেখলো যে আমার সেনাবাহিনী হচ্ছে মক্কার কাফের মুশরিকেরা, এরা তো হেরে যাবে। হ্যাঁ, আর মুমিন মুসলিমরা রাসূলুল্লাহর সাথে সাহাবায়ে কেরামগণ রাদিয়াল্লাহু তাআলা, তারা তো জিতে যাবে, তাদের বিজয় হয়ে যাবে। ফাসাহ ইবলিস চিৎকার করে উচ্চ স্বরে ডাক দিল। সাহা এসিহ মানে চিৎকার করে ডাক দিল। ইবলিস চিৎকার করে ডাক দিল মানুষের আওয়াজে, মনে করলো যে কোনো মানুষ আমাদের হিতাকাঙ্ক্ষী হয়তো ডাক দিচ্ছে। আই ইবাদাল্লাহ, ইয়া মানে হে, আর আই, জি, আরবিতে ডাকার জন্য, বাংলাতে ডাকার জন্য কি বলে? হে ভাই, তাই না? বা ওহে ভাই আছে না, হেও আছে, ওহে আছে,
ওগো আছে, বিভিন্ন ভাষা আছে, ঠিক আরবি তো কিন্তু ওইরকমই আছে। ইয়া, হ্যাঁ, আয়া, হ্যায়া, হ্যাঁ, এই, এইসব হচ্ছে হামজা মফতুহা। আ ইবাদাল্লাহ, আল্লাহ আমারাকুম বিহাদ হাদিসে রয়েছে, আল্লাহ কি আপনাদেরকে হুকুম করেছেন। জি। তো ইয়া মানে হে, আর ওই রকমই এই মানেও হে। জি। তো এই ইবলিস চিৎকার করে কি ডাক দিল, হ্যাঁ, যুদ্ধের ময়দানে, ওহদের ময়দানে, এই ইবাদাল্লাহ মানে ইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা, মুমিন মুসলিমদেরকে ডাক দিচ্ছে। তো ইবলিস মানুষকে যে বিভ্রান্ত করে, সে কখনো শত্রুর, হ্যাঁ হ্যাঁ, রূপ ধরে আসে না। মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য সবসময় বন্ধু হিতাকাঙ্ক্ষী রূপ ধরে আসে, সবসময় মনে করবে যে ক্ষতি করবে, অতি ভক্তি চোরের লক্ষ্য, সে আপনার অতি ভক্তি দেখাবে। কারণ যদি শত্রুর আকারে এসে বলে তো আপনি তো শুনবেন না তার কথা, হ্যাঁ, তার কুপরামর্শ নেবেন না আপনি, আমার দুশমন, এর কথা কেন শুনবো। তো ইবলিস এমন কিছু করে, সেটা প্রকাশ্যে করুক মানুষের রূপ ধরে, অথবা আত্মগোপন করে, যেটা হচ্ছে ইবলিস শয়তান বা ইবলিস শয়তানের চেলা যারা জিন শয়তান, তাদের আসল অবস্থা যে আমাদের শিরা উপশিরা রক্তের সাথে তারা চলাফেরা করে, এবং সবসময় যে কথাগুলি ওয়াসওয়াসা দেয় সেটা ভালো আকারে পেশ করে, যে তুই এটা করলে ভালো হবে, হ্যাঁ তুই এটা করলে ভালো হবে। কতদিন এইরকম করে তুই 1000 টাকা বেতনে এই সৌদি আরবে চাকরি করবি, হ্যাঁ এখানে মেলা রাস্তা আছে রাতারাতি বড় লোক হওয়ার, হ্যাঁ, অনেক হিরোইন গাঁজার ব্যবসা করে, একটা ট্রিপ তুই যদি দিতে পারিস এই শহর থেকে ওই শহর, তাহলে তো কাজ হয়ে গেল, তাহলে তো কাজ হয়ে গেল, সারা জীবন থাকার দরকার, সারা জীবনের কাজ হয়ে গেল, দিল আপনাকে, হ্যাঁ গাঁজার ব্যবসা জড়িয়ে দিল, আপনি হিরোইনের ব্যবসা জড়িয়ে দিল, হ্যাঁ কত আর এগুলো করবি, সোনা পাচার কর, হ্যাঁ এটা ব্যবসা কর, বা এর, হ্যাঁ তুই মজদুর হয়ে যা, 500 রিল করে পাবি, যদি নিয়ে যেতে পারে 2-4 বার নিয়ে, তাহলে তো তোর মেলা পয়সা ইনকাম হয়ে গেল। অথবা এই বিজনেসে লাগতে হলে তো কাজ হয়ে গেল, করছে, অনেকে করছে, এগুলো করছে অবৈধ কাজ। তো মানুষকে ইবলিস শয়তান যে পাপের দিকে নিয়ে যায়, কখনো এটা বলে না যে তুই ধূমপান করলে তোর চরম ক্ষতি হবে। এ কথা তো মনে মগজে আসে মাঝে মাঝে, যে আমি যে এতদিন ধূমপান করতাম না, সিগারেট খেতাম না, বিড়ি খেতাম না, এখন ধরবো, এতে ক্ষতিও তো আছে। কিন্তু ওই কথা স্মরণ করায় না ইবলিস শয়তানে, বলে যে এতে কি হবে, হ্যাঁ একটু ভালো লাগবে, হ্যাঁ ভালো লাগবে, হ্যাঁ মেজাজটা ফ্রেশ হবে, হ্যাঁ তারপরে অ্যাক্টিভিটিস বাড়বে, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি, ভালো দিক দেখায়। যাকে মদে অভ্যস্ত করেছে ওইভাবে, যাকে জেনা ব্যভিচার অভ্যস্ত করেছে, হস্তমৈথুনে অভ্যস্ত করেছে এইভাবে, যে তুই যুবক মানুষ, তোর বাপ এখনো বিয়ে দেবে না, সিরিয়ালে তোর নাম্বারই আসেনি, তোর উপরে তোর বড় ভাই আরো 2-3 জন আছে, কখন এই সিরিয়াল আসবে, লেগে গেল হস্তমৈথুনে, বুঝছেন, আর পারছি না বরদাস্ত করতে। এই যে শয়তান সবসময় মিত্র রূপ ধরে, বন্ধু রূপ ধরে এসে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। তো ইবলিস শয়তানের সেনাবাহিনী দেখেন যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে ডাকছে, কি বলে, আই ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা, ওখরাকুম, পিছন দিক থেকে সাবধান, মানে পেছন দিকে তোমরা ঘুরে দেখো, সেদিক থেকে তো শত্রু আসছে। আসলে পেছন দিক থেকে শত্রু আসেনি, সামনে পালাচ্ছে। ওহদের ময়দানে যখন আমরা মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করতাম, তখন আমাদেরকে বাস্তব ময়দানে নিয়ে গিয়ে আমাদেরকে দেখানো হয়েছে এই যে ওহদ যুদ্ধের চিত্রটা, কীভাবে প্রথম দিকে বিজয় এবং কাফেররা পালাচ্ছে সে ওয়াদি আকিক যায়, কিন্তু ওই নিচু জায়গায়, কিন্তু ওই জায়গাটা আকিক একটা নালা আছে, সেই আপনার শুরু হয়েছে ওই অনেক দূর থেকে আসছে, কিন্তু মদিনার অবস্থাটা বলছি, আমরা যেখানে জুলহুলাইফাই যে মিকাত, ওই মিকাতের জায়গায় কিন্তু নিচু নালা ভাবরি আছে, নিচু জায়গা আছে, আর ওখান থেকে একটা নালা নদীর মতো, বর্ষা যখন হইতো মদিনায় তখন নদীর মতো হয়ে যেত, সাঁতার কাটার সময় পানি হয়ে যেত। জি। আর এমনিতে যখন বর্ষা নেই, আর অধিকাংশ সময় এখানে বছরের বর্ষা নেই, তখন শুকিয়ে থাকতো, আমরা এপার থেকে ওপারে হেঁটেও যেতাম মদিনা ইউনিভার্সিটির গেটের সামনে, যদি কেউ মদিনা ইউনিভার্সিটি গিয়ে থাকেন কেবলাতেন থেকে একটু এগিয়ে, তাহলে দেখুন যে ওখানে নদীর মতো শুকনো নদী পড়ে আছে, আবার বর্ষা হলে সেটা ভরে যেত, জি, নৌকা চলত। তো এটাকে ওয়াদি আকিক, আকিক উপত্যকা বলা হয়, নালা,
এটা চলে এসছে একবারে ওহদ পর্যন্ত, সেই মিকাতের ওখান থেকে একবারে ওহদ পর্যন্ত চলে এসছে। এরা পালাতে পালাতে অনেক দূর পালিয়ে চলে গেছিল, কাফের দূর চলে গেছে। তাড়া করছেন সাহাবাই কেরামগণ মুজাহিদিন, আর কাফেরা পালাচ্ছে। তার মানে হার তাদের নিশ্চিত ছিল। কিন্তু হেরে যাওয়া তো পরাজিত হওয়া নয়, কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়া সাহাবাই কেরামদের, তার মূল কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ফরমান ছিল 50 জনকে ওই ছোট্ট পাহাড়টি যে রোমাত পাহাড় তার নিযুক্ত করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বলেছিলেন আমরা হারি আর জিতি, এমনকি আমাদের লাশ সব পড়ে আছে আর পশু পাখিতে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, এটাও যদি দেখো তবু তোমরা 50 জন যে এখানে তোমাদেরকে নিযুক্ত করলাম নামবে না। আর তাদের একজন দায়িত্বশীল নিযুক্ত করেছিলেন, সেই দায়িত্বশীল বলছেন নামিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ভুলে গেলে তোমরা? বলছে আর থেকে লাভ কি, অনেক দূর পালিয়ে চলে গেছে, ওহদের ময়দান থেকে দূরে পালিয়ে চলে গেছে, সুতরাং এখন এখানে বসে থাকবো, হ্যাঁ এর কোনো যুক্তি আছে? এই যুক্তিতে মুক্তি খুঁজে গেছে, বরবাদ, ক্ষতি হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন এই কথা লোকেরা ভুলে গেল, 50 জনের প্রায় সব নেমে গেল এই যুক্তিতে, মারি ধরি কাফেরগুলোকে, হ্যাঁ অন্তত কিছুই করলাম না, এসে সবাই কাফেরদেরকে তাড়া করছে, আমরা বসে থাকবো এখানে, আর তো প্রয়োজন নেই এখানে বসে থাকার। এই কথা বলাতেই তখন কি হয়ে গেল, কাফেরদের নেতৃত্বে প্রধান সেনাপতি খালিদ বিন ওলীদ তখন ইসলাম গ্রহণ করেনি, আবু সুফিয়ান, খালিদ বড় চালাক চতুর, দেশে যে পেছন দিক থেকে আমরা যদি ঘুরে এসে আক্রমণ করে দিতে পারি, তা আমাদেরকে তাড়া করে আসার পেছন থেকে আমরা একটা দল এসে যদি ধরি আর সামনে ওদেরকে বলো এসো ঘোরো পালায়ও না, তাহলে তো এদেরকে পিষে দেবো চাকিতে পিষার মতো করে দুই দিক থেকে। এই রণকৌশলে তারা সফল হয়ে গেল সাময়িকভাবে, আর 70 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেল, রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হলেন, দাঁত শহীদ হইল, মাথা মোবারক জখম হইল, সুবহানাল্লাহ। জেতা ময়দান কি হয়ে গেল, হ্যাঁ ক্ষতিতে পরিণত হইল, হার নাই। সাহাবায়ে কেরামগণ কখনো যুদ্ধের ময়দানে হারেনি, পরাজিত হননি। জি, পরাজিত হওয়ার সংজ্ঞা আলাদা আর তার দৃশ্য আলাদা। এটি হচ্ছে ওহদের যুদ্ধের ফলাফল। যাই হোক, ওই সময় ইবলিস সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে পেছন দিয়ে ঘুরে দেখো, আর পেছন দিয়ে ঘুরে মানে হঠাৎ করে যুদ্ধের ময়দানে কে কাকে চেনে, সবাই তো সবাইকে চেনে, 1000 জন সবাই তো সবাইকে চেনে না, তো ভাবলো যে পেছন থেকে কাফেররা হয়তো আমাদেরকে ঘেরাও করতে যাচ্ছে, এদিকে গিয়ে আক্রমণ করে দিয়েছে। ইবলিস শয়তান চাই যে মুসলিমকে খুন করুক আর মুসলিমদের আক্রমণ করে দিই। পেছন দিয়ে ঘুরে এসে যাদেরকে চিনতে পেরেছে এগুলো আমাদের সাথীর সঙ্গে, কিন্তু হুযায়ফার বাবা ইয়ামানকে কেউ চিনতে পারেনি, যার ফলে কাফের মনে করে, আমাদের দুশ্মন মনে করে তাকে মুসলিমরা আক্রমণ করে দিয়েছে। হুযায়ফা দেখছে আমার বাপকে মারতে যাচ্ছে, বারবার বলছে আবি আবি, এই যে হাদিস, আমার আব্বা আমার বাবাকে মারিও না, কিন্তু শুনবে কোথায়, মানুষ কে কার হইচই শোনে। ততক্ষণ পর্যন্ত হুযায়ফার বাবা মুসলিমদের হাতেই হত্যা হয়ে গেল, খুন হয়ে গেল। জি, রাদিয়াল্লাহু তাআলা, মুমিন মুসলিম ছিলেন তিনি। ওই হাদিসটি এখানে বলছে ফারাজাত উলাহুম, আগের সারিতে যেসব সাহাবায়ে কেরাম মুজাহিদিন ছিলেন তারা ফিরে চলে আসলে, পেছন দিয়ে ঘুরে দেখলেন যে দেখি দুশমন পিছন দিক থেকে হয়তো আমাদের হানা দিতে আসছে। ফাজতালাদাত হিয়া ওয়া উখরাহুম, সুতরাং আগের সারিতে যেসব মুজাহিদিনরা ছিলেন সাহাবারা, তারা পেছনের সারির মুমিনদের সাথে মুখোমুখি লড়াই শুরু করে দিলেন। মুসলিমের লড়াই শুরু হয়ে গেছে। কাফেরদের আরেকটি ষড়যন্ত্র হচ্ছে কি, যে মুসলিমকে মারাও, লড়াও, ডিভাইড অ্যান্ড রুল। জি, ফাররিক তাসুদ, আরবি প্রবাদ আর ইংরেজি প্রবাদ জানেন তো, ইংরেজিতে পলিসিটাই ছিল। এই জন্য ভারতে তারা মুসলিমদেরকে বিভিন্ন ফিরকায়, ধর্মীয় ফিরকায় বন্টন করেছে। কাদিয়ানি পয়দা করলো, কাদিয়ানি, হ্যাঁ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, হ্যাঁ বেরেলভি তৈরি হলো, আহমদ রেজা খান তৈরি হলো। মাজার পূজায় হচ্ছে, কোরআন হাদিস বলছে মাজার পূজায় হচ্ছে জান্নাত যাওয়ার রাস্তা। মাজার পূজার দলিল কোরআন হাদিস থেকে একেবারে অপব্যাখ্যা করে। এই দুটো ফিরকা, আর দুটো ফিরকাই জেহাদ হারাম বলে ফতোয়া দিল ইংরেজদের বিরুদ্ধে। বলছে ইংরেজরা আমাদের হিতাকাঙ্ক্ষী, আমরা কিছু জানতাম না, সায়েন্স টেকনোলজি, আমাদের দেশে ট্রেন ছিল না, বাস ছিল না, আমরা হেঁটে হেঁটে সফর করতাম, কত কষ্ট করতাম, হ্যাঁ, তো এসব নিয়ে আসলো দেশে, দেশ উন্নত করলো, সুতরাং ইংরেজ ব্রিটিশদের সাথে আমাদের ভালোবাসা, মিত্রতা ফরজ, এ ফতোয়া দিয়েছিল। জি,
বেরেলভি রেজবিরা আর এই কাদিয়ানিরা। জি, এ হচ্ছে এই কাদিয়ানি এবং বেরেলভিদের আসল ইতিহাস। আহলে মুসলিমরা বিভক্ত হইল, অন্য অন্য যেসব মুসলিমেরা রয়েছে আহলুল হাদিস অথবা এমনকি দেওবন্দি তবলিগি যারা, তবলিগ নাম আসেনি কিন্তু দেওবন্দি ছিল, অলমাই দেওবন্দ, তাদেরকে কাফের বলে আহমদ রেজা খান ফতুয়া দিল। রেজা খান রেজবি বেরেলিরা এখনও কাফের বলছে, তারা মাজারিরা বেরেলিরা দেওবন্দিদেরকে কাফের বলছে, ওয়াহাবি কাফের বলছে, যেমন আহলে হাদিসকে কাফের বলছে। এইভাবে মুসলিমদেরকে লড়িয়ে দিল, মুসলিমদেরকে ধর্মীয় ক্ষেত্রে দিল লড়িয়ে ভারতে। তখন অখণ্ড ভারত, ভারত বাংলাদেশ সব ভারত, পাকিস্তান সব ভারত। তো ইবলিস শয়তানের একটি হয়েছে কি অস্ত্র হচ্ছে যে বিভক্তি এবং রাজত্ব। মুসলিমকে লড়িয়ে দাও। আজকে মুসলিম দেশে যেখানে মুসলিম লড়াই চলছে সেখানে সফল কিন্তু কাফের শক্তি, বাইরের কাফের শক্তি আর ভিতরের যেগুলো দেশের শত্রু শক্তি, সে কাফের হোক অথবা মুনাফিক হোক অথবা যাই হোক না কেন। সেই জন্য এই ক্ষেত্রে আমাদের সজাগ থাকতে হবে যে দেশের বৃহৎ স্বার্থ কোথায় রয়েছে। এই ক্ষেত্রে আলেমদেরকে যারা সেখানে বসবাস করছেন তাদেরকে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে হবে এবং তাদের পরামর্শ নিয়ে এগোতে হবে। বাইরে থেকে আমি কোনো কথা বলছি না, কিন্তু প্রত্যেক দেশের ওলামায়ে কেরাম, বিজ্ঞ ওলামায়ে কেরাম, এই ফুটপাতিয়ারা না, বিজ্ঞ ওলামায়ে কেরামগণ এই ক্ষেত্রে তারা হেকমতের সাথে জনগণকে দিক নির্দেশনা দেবেন, আর তাদের দিক নির্দেশনা নিয়ে এগিয়ে যেতে হবে যাতে করে বাইরের শত্রু আর ঘরের শত্রু আমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে না দেয়, আল্লাহ হেফাজত করুন, মুসলিমদের আল্লাহ হেফাজত করুন, যেখানে মুসলিমরা বসবাস করে আল্লাহ হেফাজত করুন, এবং কাফের জালেম মুনাফিকদের অসৎ উদ্দেশ্যকে আল্লাহ ধূলিসাৎ করুন এবং তাদেরকে ধূলিসাৎ করুন। তো এই যে দেখেন ইবলিসের চক্রান্ত, মুসলিম আপোষের লড়াই শুরু হয়ে গেল। ভাবতে পারেন যে এরা আমাদেরই সাথীর সঙ্গে পেছনে ছিল, ভাবছেন আমাদেরই কেউ ডাক দিয়েছে, ও তো বুঝতে পারে না যে ইবলিসের ডাক ছিল সেটি। ইবলিস পেছন দিয়ে ঘুরো আর মারো। জি, আল্লাহু আকবার। বলছেন ফানাজারা হোজাইফা দেখলেন পেছন দিকে, তো ফাইজা হবি আবি, সামনের দিকে হোজাইফা রাদিয়াল্লাহু লড়াই করছেন, যুবক মানুষ আর বাপ একটু বয়স্ক। দেখছেন যে তার আব্বা ইয়ামান, ফাকালা এই ইবাদাল্লাহি, আল্লাহর বান্দার, আবি তো আমার বাপ, আমার আব্বাকে মারছো তোমরা কেন? ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছেন যে হোজাইফা বলছেন যে আমি এত বললাম মানুষকে, কিন্তু মাহতাজাজু, তারা বিরত হইল না, আমার বাবাকে হত্যা করা থেকে বিরত হইল না, থামলো না, হাত্তা কাতালুহু, তাকে খুন করেই ফেললো, হত্যা করেই ফেললো। ফাকালা হোজাইফা তখন বললেন, কি করবেন হোজাইফা তাহলে, আমার বাপকে কেন মারলি, তোরাকে মেরে দেবো নাকি? না, এটার নাম হচ্ছে আসাবিয়া, এর নাম হচ্ছে জাতীয়তা না। আপনার একদিকে ইমান ইসলাম, আর একদিকে হচ্ছে আপনার রক্তের সম্পর্ক, কোনটা বেশি শক্তিশালী হবে? ইমান ইসলাম, ইমানই সম্পর্ক। তারা ইচ্ছে করে আমার আব্বাকে খুন করেনি, ভুল বুঝাবুঝি হয়ে গেছে। সুতরাং এই ক্ষেত্রে তারা মাজুর, আল্লাহর কাছে মাজুর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওহদের যুদ্ধ শেষ হলো, মদিনায় ফিরে আসলেন, বললেন হোজাইফাকে, তোমার আব্বাকে সাথী সঙ্গীরা ভুল বুঝাবুঝিতে কাফের মনে করে চেন্তনা খুন করে দিয়েছে, সুতরাং তুমি তার রক্তপণ দিয়ে 100 উট নিয়ে নাও। জি, তাকে বললেন প্রস্তাব দেন, 100 উট নিয়ে না, বললেন ইয়া রাসূলুল্লাহ আমি নেব না, আমি মাফ করে দিলাম। তারা ইচ্ছাকৃত আমার আব্বাকে খুন করেনি, আমি মাফ করে দিলাম, কিন্তু মনোকষ্ট তো একটা থাকবে যে আমার আব্বা কোনো কাফের হাতে খুন হলো না, মুসলিমের হাতে খুন হয়ে গেল। মুসলিমরা ভুল করে খুন করে দিল। তো ওই কথাই বলছেন এইখানে, হোজাইফা রাদিয়াল্লাহু তাআলা কোনো আক্রোশ দেখেননি যে তোরা জালেম, তোরা খনি, গাফারাল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের মাফ করুক, কারণ তোমরা ইচ্ছা করে আমার আব্বাকে মারোনি। জি, কালা উরওয়া রাহিমাহুল্লাহ বলছেন, ফামা জালাত ফি হোজাইফা দীর্ঘদিন তারপরে বেঁচে ছিলেন, তার সারা জীবন তার মধ্যে কি ছিল? বাকিয়াত খাইর, কল্যাণ অবশিষ্ট ছিল। মানে কখনো তিনি আক্রোশ পোষণ করেননি, কখনো যাদের হাতে খুন হয়েছে তার বাবা, তাদের ক্ষেত্রে শত্রুতা পোষণ করেননি, বরং তিনি তাদের জন্য ক্ষমার দোয়া করতে থেকেছেন, এবং মনে একটা দুঃখ কষ্ট, সেটা স্বাভাবিক,
রক্তের সম্পর্ক, বাবা ও ছেলের সম্পর্ক, এই কষ্টটা মনে থেকেছে, কিন্তু সেটাতে তিনি সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন। আল্লাহু আকবার। হাত্তা লাহিকা বিল্লাহ, যতদিন পর্যন্ত আল্লাহর সাথে তিনি মিলিত হননি, মানে তার মৃত্যু পর্যন্ত। 3291 নম্বর হাদিস বর্ণনা করছেন মসরুক তাবেই রাহিমাহুল্লাহ কালাত আয়েশা, তো আয়েশা রাদিয়াল্লাহু বলেন সাআলতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলাম আন ইলতিফাতির রাজুল ফি সালাহ, সালাত অবস্থায় নামাজে মানুষ যে এদিক সেদিক তাকায়, যারা দিনের মাসলা মাসাইল জানে না, নামাজ পড়েন না, মাঝে মধ্যে কখন নামাজ পড়ে, তাদের দেখেছেন নামাজ পড়তে? কারণ জীবনে তো নামাজ পড়েনি, কোনখানে কি করতে না আমি দেখেছি, কিন্তু নতুন জামাইকে দেখেছি, নতুন বরকে ছোটোকালে মনে আছে, ও জীবনেও নামাজ পড়েনি, বেনামাজি, কিন্তু যেদিন বিয়ের মজলিসে বসে আছে বরযাত্রীর মাঝে শ্বশুর বাড়িতে, নামাজ না পড়লে হয়? এটা সামাজিকতা না আছে, ও এবাদত না, কি আছে সামাজিকতা। নামাজ পড়ছে মসজিদে গিয়ে, তো দেখছি আশ্চর্য, জামাই বর ওর এদিকে তাকাচ্ছে, ওর এদিকে তাকাচ্ছে, কে কি করছে, কোনটার পর কি করতে হবে জানেই না। হাই রে মুসলিম হতভাগা। তো এই যে এদিক ওদিক তাকানো, অথবা অনেকের চুলকানি আছে, মানে নামাজে স্থিরতা নেই, নামাজে স্থিরতা নেই। এই যে শয়তান মানে বারবার করে নড়াচড়া, প্রয়োজনে একবার আপনি করতে পারেন, জায়েজ আছে, কিন্তু সেটা যদি বৃদ্ধি পায়, বারবার আপনি রুমাল ঠিক করছেন না, আপনি নামাজের ভিতরে বারবার ঠিক করছেন, আপনি বারবার কি করছেন, একবার না একদম মুখ একবারে দেখেছেন কিছু লোককে, হ্যাঁ, বদ অভ্যাস এটি, এবং শয়তানকে সুযোগ দেওয়া। হাদিস শোনেন এই মর্মে। জিজ্ঞাসা করা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সালাত অবস্থায় এদিকে সেদিকে বা এদিকে ওদিকে তাকানো সম্পর্কে। এই যে মানুষ কিছু আছে নামাজ পড়ে, ওর এদিকে তাকাচ্ছে, ওর এদিকে তাকাচ্ছে, আর ঘড়ির দিকে তাকাচ্ছে, টাইম কত হইল, ঘড়ির দিকে তাকাচ্ছে, এবার জামা কাপড়ের দিকে তাকাচ্ছে, কত সুন্দর লাগছে, তাই না, ইত্যাদি। এইরকম যে করছে, ডানে বামে তাকাচ্ছে, এই ক্ষেত্রে মাসলা বলছি, হাদিসটার অনুবাদ করিনি, আগে ব্যাখ্যা করিনি। জিজ্ঞাসা করা হয় এটা কেমন, এটা ঠিক না ভুল, আর এটা কেন করে মানুষ, কেন করে? শয়তানকে সুযোগ দেয়, শয়তানকে সুযোগ দেয়। বলছে হুয়া ইখতিলাসুন, এটি হচ্ছে ছিনতাই। ছিনতাইকারীরা ছিনতাই করে না, ছিনতাইকারী দেখছি যে মোবাইল, একসময় ছিল ক্যামেরা ট্যামেরা ছিল না, দোকানপাটে তো বাধ্যতামূলক ছিল না, না মনে আছে? যখন নতুন নতুন স্মার্টফোন আসে, মানুষের কাছে স্মার্টফোনও কম ছিল, আর প্রতিদিন কিন্তু মোবাইল ছিনতাই হতো এই মার্কেট এরিয়াতে, এইখানেও। আর দেশে তো হয়, দেশে তো পকেট মাররা ট্রেন থেকে, বাস থেকে, আর আপনার পাশে যাচ্ছে, কখন পকেট থেকে আপনার মোবাইল, এটা চলতি আছে। কিন্তু এই দেশে আলহামদুলিল্লাহ ক্ষান্ত হয়েছে, এই যে ক্যামেরাগুলো বাধ্যতামূলক হয়েছে দোকানপাটের বাইরে, যার ফলে যে কোনো জায়গায় কোনো কিছু করলে অনেক অঘটন কিন্তু কমে গেছে আলহামদুলিল্লাহ। জি, আমি চোখের সামনে এখানে দেখেছি, মোবাইলে কয়েকটা কালো ছেলে দিল, একদম দিল, এমন পালাচ্ছে, আর মোবাইল আলার পিছনে পেছনে চিৎকার করছে, ছুটছি, কোথায় গিয়ে ঢুকে গেল, ধরেই পড়লো না। এসব হইতো আজকে থেকে 10-15 বছর আগে, আল্লাহ হেফাজত করুন। তো ছিনতাই, এই যে মানুষ নামাজ পড়া অবস্থায় একবার এদিকে তাকাচ্ছে, একবার এদিকে তাকাচ্ছে, এদিকে ধরেন খুব নকশা মসজিদে দেখতে ভালো লাগছে, এদিকে তাকাচ্ছে, একবার যেদিকে সেদিকে তাকাচ্ছে, যে এটা কি বলছে, এটা ছিনতাই। আর এটা কোন ধরনের ছিনতাই? নামাজের ছিনতাই। হ্যাঁ, এই ছিনতাই হচ্ছে ইয়াখতালিসুহু শায়তান মিন সলাতিল আবদে, শয়তান ছিনতাই করে বান্দার সলাত হতে, মানে নামাজকে ছিনতাই করে নিয়ে যায়। হ্যাঁ, নামাজের ওপর হস্তক্ষেপ করে। এই চিন্তা মানে নামাজের ওপর কী করে? শয়তানের হস্তক্ষেপ হয়, হস্তক্ষেপ করে নামাজকে কি করা? দুর্বল করে দেওয়া, না হয় নষ্ট করে দেওয়া। দুর্বল করা, না হয় নষ্ট করে দেওয়া। এই ছিল হাদিস। ইবলিশ, শয়তান এবং তার সেনাবাহিনীর অধ্যায়ের সাথে সম্পর্ক বুঝতে পারছেন, শয়তানের কথা এসছে, তাই না? দুটো আগের হাদিসও শয়তানের কথা এসেছে, শয়তান চিৎকার করেছিল ওহদের ময়দানে, আর এখানে শয়তানের কথায় শয়তান নামাজ থেকে কী করে? ছিনতাই করে। তাহলে তো নামাজ অবস্থায় যারা ছটপট করে বিনা প্রয়োজনে, আর একবার বেশি শ্বশুর করছে, খুশু নষ্ট হচ্ছে, অনেক সময় চুলকানি মানুষের থাকে, অ্যালার্জি থাকে, একবার করলে কোনো দোষের কথা নেই, কিন্তু সেটা 5বার 7বার যদি করতে থাকেন, একবার এইদিকে, একবার ওইদিকে, একবার এইদিকে নড়াচড়া বিনা কাজে, তাহলে তখন আপনি সীমা লঙ্ঘন করছেন, তখন হুকুম তখন ভিন্ন ভিন্ন হয়ে যাবে।
এই জন্য ইখতিলাস মানে সলাত অবস্থায় সলাত ইলতেফাত, সলাত অবস্থা ইলতেফাত মানে এদিকে ওইদিকে তাকানোর বিধান সম্পর্কে আজকে শোনেন ফিকহি মাসলা। সেটা হচ্ছে এটা 3 ভাগে বিভক্ত। সলাত অবস্থায় এদিকে সেদিকে তাকানো হচ্ছে 3 প্রকারের। এক প্রকার হচ্ছে চোখের এদিক সেদিক করা, মানে চোখটা আপনার মাথা একটু এদিক সেদিকে নড়ালেন না, সেদিক চোখ আসলে চোখ কোন দিকে রাখতে হবে? সেজদার দিকে থাকতে হবে। সব অবস্থায় একমাত্র তাশাহুদে, এই তাশাহুদের যে আঙ্গুলের দিকে তাকাবেন বৈঠকে। কিন্তু আপনি চোখটা যদি ঠিক সেজদার জায়গা থেকে একটু ডানে করলেন, একটু বামে করলেন, তাহলে এটা জায়েজ ওলামারা বলেছেন। কখনো কখনো প্রয়োজন হয়, কখনো কখনো প্রয়োজন হয়। 2 তলায় 3 তলায় যারা সালাত আদায় করছেন, অনেক সময় মনে নেই যে এখন 2 রাকাত হলো, মানে তাশাহুদ বসতে হবে না উঠতে হবে। আর ইমাম কিছু কিছু আছে যে ওই টানটাতে পার্থক্য করেন না। বসার সময় টানটা একটু কম হবে, আর ওঠার সময় টান আল্লাহু আকবার একটু টানটা বেশি হবে, যাতে বোঝা যায় যে উঠছে বা বসে গেল। কিন্তু অনেক সময় বোঝা যায় না হয়তো, তো যার ফলে তাকাবার প্রয়োজন হয়। তো সেই সময় যদি চোখ এদিক ওদিক করে, প্রয়োজন এটা। এমনকি মাথাও যদি প্রয়োজনের ক্ষেত্রে মাথাও যদি একটু এদিক সেদিক, বডি হইল না, দেহ আপন জায়গায় ঠিক আছে, সিনা এদিক সেদিক ঘুরে গেল না ডানে বামে পুরো, কিন্তু চেহারা যদি সামান্য ডানে বামে প্রয়োজনে ঘুরে, তো দোষণীয় নয়। চোখের একটা হচ্ছে ইলতিফাত, মানে চোখ এদিক সেদিক করা ডানে বামে, এটা জায়েজ প্রয়োজনে, সাধারণ প্রয়োজনে জায়েজ। আর একটা হচ্ছে মাথার ইলতিফাত, মানে মাথায় একটু এদিকে করো এদিকে করো, পুরো ঘুরলেন না সালাম ফেরার মতন, প্রয়োজনে বাম দিকে দেখছেন, একটু বাম দিকে দেখলে বোঝা যাবে যে নিচে ওরা বসলো তাশাহুদে নাকি উঠলো, হয় না? যারা কেনারায় আছেন আপনারা যদি 3 তলা আমাদের সেন্টারে নামাজ পড়লে বুঝতে পারবেন। তো যদি প্রয়োজন হয় এটা ঠিক আছে, আর বিনা প্রয়োজনে যদি কেউ মাথা এদিকে করে ওইদিকে করে, তাহলে তাহলে মাকরু, অপছন্দনীয়, সালাত বাতিল হবে না। অপছন্দনীয় মাকরু, সালাত এতে বাতিল হবে না, কিন্তু অপছন্দনীয় কাজ করলো। তৃতীয় ইলতেফাত হচ্ছে ইলতেফাত বিসদর, পুরা বডি সিনাকে ঘুরিয়ে দেওয়া নামাজ অবস্থা। এটা আছে নামাজ অবস্থায় যদি এরকম কেউ করে, তাহলে নামাজ ফাসেদ হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, ওর সালাত হবে না, সালাত হবে না। বাচ্চা নিয়ে অনেকে মহিলাদের কাছে যেহেতু বাচ্চারা থাকে, ছোট বাচ্চারা এদিক সেদিক হামাগুড়ি দিচ্ছে অথবা এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে, নামাজ পড়ছে, কিন্তু নামাজে আর ওর কলব কি থাকবে, বাচ্চা নিয়ে পেরেশান আছে হয়তো। এই জন্য উচিত বাচ্চাটা কাউকে সামলে দিয়ে ধরিয়ে দিয়ে তারপরে সলাপ শুরু করা। কিন্তু অনেক মহিলা আছে ওর নামাজের চাইতে মহব্বত বেশি বাচ্চার সাথে, নামাজ পড়ছে ওই তাকাইছে, দেখি কি অবস্থা আছে, এদিকে গেল তো কী করছে দেখি তো। তো এইরকম যদি করতে থাকে, তাহলে যদি মাথা একটু এদিক ওদিক ঘোরায় তাহলে অপছন্দনীয় কাজ করলো, আর যদি গোটা শরীর ঘুরে যায় তাহলে নামাজ বাতিল হয়ে যাবে, জি। এই ছিল হাদিস, আর এই ছিল হুকুম। এবং এদিকে ওদিকে সালাত অবস্থায় তাকানোর 3টি অবস্থার বিধান। 3292 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু কাতাদা, আব্দুল্লাহ বিন আবি কাতাদা, আবু কাতাদা থেকে। হাদিসটি হচ্ছে, বলছেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু বলে, আর রুয়া সালেহ মিন আল্লাহ, ভালো স্বপ্ন, সলেহা মানে ভালো, নেকও হয় আর ভালো হয়, নেক মানুষই না ভালো মানুষ। তো ভালো স্বপ্ন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, কোনো ভালো স্বপ্ন দেখেছেন আর স্বপ্নের বিবরণটা ভালো হইল, এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর ফেরেশতাদের মাধ্যমে। ওয়াল হুলম মিনাশ শায়তান, আর খারাপ স্বপ্ন, হুলম বলা হয় খারাপ স্বপ্নকে, খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে, শয়তান মানুষকে কষ্ট দিতে চায়। আর খারাপ স্বপ্ন দেখে অনেকে পেরেশান হয়ে যান। রাত্রে স্বপ্ন দেখছে আমার বাবা মারা গেছে, কে স্বপ্ন দেখছে যে আমার ছেলেটা মারা গেছে, আর মেয়েটা আমার মা মারা গেছে, আমার স্ত্রী মারা গেছে। আমি দেখেছি এরকম ঘটনা আমার কাছে। এক লোক বলছে আমার আব্বা মারা গেছে আজকে রাত্রে, আর এসে আমার অফিসে কান্না শুরু করেছে। আরে কী হইল, কান্না কেন, কোন যে বিপদ এসছে, আমি আজকে স্বপ্নে আমার আব্বা মারা গেছে? না না না, কিছুই না, কিছুই না। তার সমাধান হচ্ছে আপনি দোয়া পড়েন এবং বাম দিকে থুতু ফেলে অন্যদিকে কাত হয়ে যান, এই স্বপ্নে আপনার কোনো ক্ষতি হবে না।
শয়তান মুমিন বান্দাকে খারাপ স্বপ্ন দেখে কষ্ট দিতে চায়। স্বপ্ন কত প্রকার কারো জানা আছে? 3 প্রকার। এই হাদিসে 2 প্রকারের কথা রয়েছে। আর এক প্রকার স্বপ্নের কথা হচ্ছে সূরা ইউসুফের আদগাসু আহলাম, মানে যা কিছু কল্পনা করেন ঘুমাবার আগে তা কিছু স্বপ্নে দেখা। 2 জনে অফিসে একটু মারামারি করেছেন, ধাক্কাধাক্কি করেছেন, হ্যাঁ, বা একটু রাগারাগি করেছেন, আর তারপরে রাত্রে স্বপ্নে দেখছেন যে আপনাকে অস্ত্র নিয়ে মারতে আসছে। আরে বিপদ আছে, তাহলে তো আসলে দুশ্মন। হ্যাঁ, দম্মাম জাহারানে ইউপিএম পেট্রোলিয়াম ইউনিভার্সিটি আছে, জানেন তো না? সেখানে 5-7 বছর আমি তফসির করেছিলাম। তো একজন প্রফেসর বলছে, একটা মাসলা জিজ্ঞেস করছে আমাকে। প্রফেসররা থাকতো আর ওই মাস্টার্স আর পিএইচডির বাংলাভাষী আপনার ওই ছাত্ররা থাকতো, সব সিনিয়র, সব শিক্ষিত মহল। তো জুমার দিন আসর থেকে মাগরিব যেতাম। এইখানে দর শেষ করে সাথে সাথে এক সময় আলহামদুলিল্লাহ যৌবনকাল ছিল, 2000 আপনার 3-4 থেকে নিয়ে 8-10 পর্যন্ত প্রায় গেছি। তো যাই হোক, আল্লাহ কবুল করুন। সেখানে বাংলাভাষী বিভিন্ন দেশের ছিল, বাংলাদেশিও ছিল, আর ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশ থেকে কিন্তু বাংলাভাষী তারা। কিছু আরামখোর যারা বড় বড় বাঙালি অফিসার ছিল তারাও থাকতো। তো যাই হোক, একদিন একজন জিজ্ঞাসা করছে যে শেখ, আমাকে একজন খুন করে দিবে। হ্যাঁ, সে আমাকে কী করেছে, হুমকি দিয়েছে, হুমকি ধামকি দিয়েছে যে বেটা তোকে দেখবো। হ্যাঁ, বুঝলেন তো, বেটা তোকে দেখবো মানে মারবো, মানে শেষ করে দেবো। তো বলছে আমাকে নিজেকে আত্মরক্ষার জন্য, বাঁচাবার জন্য আমি যদি তাকে খুন করে দিই। কত সুন্দর প্রশ্ন, তাই না? হ্যাঁ, চলবে? যে তুই আমাকে মারবি বলেছিস, আমি আগেই তোকে মেরে দেবো, চলবে না? হারাম। কখন জায়েজ হবে? যখন দেখছেন হ্যাঁ অস্ত্র নিয়ে আপনাদেরকে তাড়া করে আসছে বা আপনার বাড়িতে ঢুকে গেছে আপনাকে মারার জন্য, তখন তাকে মেরে দেন। হ্যাঁ, মেরে দেন, আপনার গুনাহ হবে না, কারণ আপনি আত্মরক্ষার জন্য তখন করেছেন। এবার বুঝতে পেরেছেন? আর এমনি আপনাকে বলেছে আচ্ছা তোকে মারবো আমি, হ্যাঁ তোর জীবনটা শেষ করবো আমি, তুই শেষ করবি, আমি আগেই শেষ করে দেবো। হ্যাঁ, জাহান্নামে যাবেন আপনি। জি, কোনই আপনি, জি জালেম। তো আল্লাহ হেফাজত করুন সব ফিতনা ফাসাদ থেকে। তো স্বপ্ন এরকম মাঝে মাঝে দেখে। কারোর সাথে কোনো স্বামী স্ত্রীতে ঝগড়া হয়েছে, দিনে একটু রাগারাগি হয়েছে, আর রাত্রে দেখছেন হ্যাঁ স্ত্রীকে খারাপ অবস্থায়, হ্যাঁ, অথবা যে কিছু দেখছেন, একটা খারাপ কিছু দেখছেন অপ্রীতিকর, বলছেন না স্ত্রীকে রাখা যাবে না। হ্যাঁ, স্বপ্নে আমাকে এখন আল্লাহর সাথে সম্পৃক্ত করে দিলে, ফেরেশতা দেখাচ্ছে যে স্ত্রীকে রাখবি না, কারণ খুব খারাপ দৃশ্য দেখেছি স্বপ্নে, চলবে? যে স্বপ্নের ভিত্তিতে সিদ্ধান্ত। আরেকটি মশলা এখানে জানেন, স্বপ্ন ধর্মের উৎস নয়। ভাষাটা বুঝলেন বাংলা? অর্থাৎ স্বপ্নে একটা আপনি গাইডলাইন পেলেন আর সেটাকে ধর্ম বলে পালন করলেন, এটা হারাম, জায়েজ না। স্বপ্নে যদি আপনাকে বলে যে তুই হ্যাঁ কি কর, একটা উমরা কর, আপনার জন্য জরুরি না যে উমরা করতে হবে। আল্লাহর সাথে নিসবত করে দিবেন যে আল্লাহ আমাকে দেখান যে তুই উমরা করে আয়, না না না, আপনি উমরা করবেন এমনি করেন। কথা বলছেন? এটার উপর যদি আমল করেন তো কালকে শয়তান স্বপ্নে দেখাবে, হুলম মিনাশ শয়তান, যে আল্লাহর ওলি তোর অমুক জায়গায় শুয়ে আছে। হ্যাঁ, সুতরাং আল্লাহর ওলির তোর অবমাননা করছিস, হ্যাঁ যা একটু কবরটাকে সুন্দর কর, হ্যাঁ, বা যা কবর একটু যা, শাহজালাল মাজার একটু ধর্ণা দিয়ে আমি স্বপ্নে দেখেছি। হ্যাঁ, শয়তান আপনাকে কিভাবে জাহান্নামে নিয়ে যাচ্ছে, স্বপ্নের ওপর আমল করতে গিয়ে আপনি মাজারে গিয়ে মুশরিক হয়ে চলে আসলেন, আপনি খাসি মোরগ নিয়ে বা চাদর চড়িয়ে চলে আসলেন আপনি। বুঝছেন না? বুঝছেন না? হ্যাঁ, তো স্বপ্নের ওপর আমল করা যায় না। একমাত্র নবী রসুলের স্বপ্ন হচ্ছে ওহী, তাছাড়া কারও স্বপ্ন ওহী না। বাংলাদেশের ঘটনা ঘটেছে না, কিছু কয়েক বছর আগের ঘটনা, যে একজন স্বপ্ন দেখেছে তার তার ছেলেকে জবাই করছে, তারপরে কি করেছে, ও কুরবানি করে দিয়েছে ছেলেকে, বুঝে আমি ছেলেকে কুরবানি করছি। আপনি কি ইব্রাহিম আলাইহিস সালাম নবী? হ্যাঁ, নবী যদি স্বপ্ন দেখে সেটা ওহী, রুয়াল আম্বিয়া ওয়াহিয়ুন, হাদিস রয়েছে। নবীর সব স্বপ্ন হচ্ছে ওহী। ইন্নী আরাফিল মানামি আন্নী আযবাহুকা, বাবা ইসমাইল আমি দেখছি স্বপ্নে যে তোমাকে জবাই করছি। তারপরও দ্বিধাগ্রস্ত, 1 দিন 2 দিন 3 দিন 3 দিন 3 স্বপ্ন দেখছে, তাহলে করতে হবে। ফানজুর মাজা তারা, তোমার মতামত কি বাবা? যে আবাদি ফাল মা তোমার, যা আদেশ হয়েছে, আপনি নবী, আপনার স্বপ্ন মানে ওহী, ইফাল মা তোমার, যা আদিষ্ট হয়েছেন করে ফেলুন।
কিন্তু আপনি শয়তান কষ্ট দেওয়ার জন্য, শয়তান সর্বনাশ আপনার পরিবারকে কষ্ট ধ্বংস করার জন্য সে করতে পারে। হিন্দুরা করছে। হ্যাঁ, হিন্দুদের জ্যোতিষী বলে যে তোমার ছেলেকে কে বা তোমার মেয়েকে বলিদান করো। হ্যাঁ, অমুক নদী তো অমুক জায়গায় ভাসিয়ে এসো, ভাসিয়ে তো বলিদান করে দেবে, কিন্তু আপনি সেটা করবেন না, মোটেই না। তাহলে আপনি তাদের মতো মুশরিক, আপনি আল্লাহর দুশমন, আপনি হ্যাঁ শয়তানের দল আপনি। আল্লাহ হেফাজত করুন। এক কথায় স্বপ্ন সম্পর্কে ভালো করে শুনে রাখেন। স্বপ্ন 3 প্রকার। একটা হচ্ছে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে ভালো স্বপ্ন। ভালো স্বপ্ন কেমন করে বুঝবেন? যদি নিজেই অনুভব করেন যে আমি স্বপ্ন তেমন দেখেছিলাম, আলহামদুলিল্লাহ। অনেকেই সৌদি আরব আসার আগে বা উমরা করার আগে 10 বছর আগে 5 বছর আগে স্বপ্ন দেখেছেন আল্লাহর ঘরে তপ করছে, আর আলহামদুলিল্লাহ তারপরে চলে আসলেন, আশাটা খুব সহজ হয়ে গেল, আলহামদুলিল্লাহ ভালো স্বপ্ন এটা। পরে বুঝতে পারলেন, কারণ গায়েব তো আপনি জানেন না। অথবা কোনো বিজ্ঞ মানুষ যারা স্বপ্ন সম্পর্কে, স্বপ্নের বিবরণ সম্পর্কে, তাবির সম্পর্কে বিজ্ঞ, তারা বললো যে এই স্বপ্নের ফলাফল আপনার খুব সুন্দর। হ্যাঁ, তাহলে ঠিক আছে যদি হয়তো। আর খারাপ স্বপ্ন, হ্যাঁ, শয়তানের পক্ষ থেকে মানুষকে কষ্ট দেওয়ার জন্য, চিন্তায় ফেলে দেওয়ার জন্য, উদ্বিগ্ন করার জন্য, জি, পেরেশান যাতে থাকেন। ফাইজা হালাম আহাদুকুম, সুতরাং তোমাদের কেউ যদি খারাপ স্বপ্ন দেখে, হুলমান মানে খারাপ স্বপ্ন দেখে, ইয়াখাফুহু যাতে ভয় লাগছে, এই স্বপ্নটা দেখার পর থেকে ভয় লাগছে, দেখছেন যে সাপ আমাকে দংশন করছে বা সাপ আমাকে পেঁচিয়ে ধরে নিচ্ছে, এরকম স্বপ্ন অনেক সময় দেখে, খারাপ স্বপ্ন দেখেছেন। অথবা আমাকে চেপে ধরে নিয়েছে, দুশ্মন এসে আমার বুকের উপরে চড়ে বা জিন শয়তান এসে চেপে ধরেছে, খারাপ স্বপ্ন। আর ভয় পেয়েছেন, শরীরটা কাঁপছে, কাঁপে, ঘুম ভেঙে গেলে তারপর থরথর করে কাঁপতে আছেন। এইরকম যদি হয়, ফালিয়াবসুক আন ইয়াসারি, বাম দিকে থুথু ফেলুন, ওয়ালিয়াতাআওয়াজ বিল্লাহি মিন শাররিহা, আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করুন এই স্বপ্নের অনিষ্ট থেকে। আল্লাহ, স্বপ্নে যদি কোনো খারাপি ক্ষয়ক্ষতি থাকে, ক্ষতি থেকে আমাকে রক্ষা করো, এই জন্য আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করুন। আল্লাহর কাছে আশ্রয় নিলে আল্লাহ অসহায় ছেড়ে দেবেন না, ক্ষতি হবে না। আর বাম দিকে থুথু ফেললে তাতে শয়তান লাঞ্ছিত হবে, আর শয়তান আপনার কাছে আর আসতে পারবেন না। আমি পরীক্ষা করে দেখেছি। আর ওই রাতে যতই খারাপ স্বপ্ন দেখাক শয়তান, ওই রাতে আর কোনো খারাপ স্বপ্ন শয়তান দেখাতে পারে, আসতে পারেনি, ওই দিন আসতে পারেনি অন্তত। এখন হাদিসের বাহ্যিক শব্দ কি? আগে থুথু ফেলার কথা রয়েছে এবং রয়েছে কি আশ্রয় কামনা। এই জন্য বাহ্যিক এর উপরে আমল করে কেউ কেউ বলেছেন যে আগে আপনি বাম দিকে থুথু ফেলে দেবেন, থু করলেন 3 বার, আর তারপরে তখন হালকা থুথু, আর তারপরে তখন আপনি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি হাযিহি রুইয়া ওয়া শাররি মা ফিহা, আল্লাহ এই স্বপ্নে যে অনিষ্ট রয়েছে সে অনিষ্ট থেকে আমি আশ্রয় গ্রহণ করছি, আর এই স্বপ্নে যা কিছু নিহিত রয়েছে তার অনিষ্ট থেকে আমি তোমার কাছে আশ্রয় গ্রহণ করছি। আর তার সাথে যদি বলেন যে আল্লাহর কল্যাণ চাইছে, হতে পারে এই স্বপ্নে আমার কল্যাণ থাকতে পারে। অনেক সময় বাহ্যিক স্বপ্ন খারাপ লাগছে কিন্তু তার বিবরণ হচ্ছে খুব সুন্দর, এটা হয়। জি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা হাযিহি রুইয়া ওয়া খায়রা মা ফিহা ওয়া আউযু বিকা মিন শাররি হাযিহি রুইয়া ওয়া শাররি মা ফিহা, এটা পড়ে, হে আল্লাহ এই স্বপ্নের কল্যাণ চাই এবং এই স্বপ্নে যা কিছু লুকায়িত রয়েছে, নিহিত রয়েছে তার কল্যাণ চাই, আর এই স্বপ্নে যা খারাপ রয়েছে আর যা কিছু খারাপ নিহিত রয়েছে তার অনিষ্ট থেকে আমি তোমার কাছে আশ্রয় কামনা করছি। এই দোয়া পড়বেন। যদি দোয়া আরবিতে মুখস্থ থাকে আলহামদুলিল্লাহ, না নিজের ভাষায় বলেন আল্লাহ এই স্বপ্নের কল্যাণ কামনা করছি আর এই স্বপ্নের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় কামনা করছি, নিজের ভাষাতে বলতে পারেন, কোনো দোষের কথা নেই। এমনিতে এই যে যারা বলছে যে আগে থুথু ফেলে তারপরে এই দোয়া পড়া বা এই কথা বলা, আল্লাহর কাছে আশ্রয় কামনা করা, এটা একদল ওলামাদের মত যারা বাহ্যিক হাদিসের দিকে নজর দিয়েছে। কিন্তু এবং মানে এই হয় না যে এটাতে সিরিয়াল মেনটেন করতে হবে, কিন্তু অতপর যদি থাকতো ফা বা সোম্মা থাকতো তাহলে তখন হয় সিরিয়াল, আরবি গ্রামার। কিন্তু যেমন 2 জন, একজন অপরজনের পরে গেট দিয়ে ঢুকছেন, আমি বললাম যে যা রাফিকুন ওয়া সাইদুন, রফিক আর সাইদ আসলো, ওয়া এবং, তো যা রফিকের নাম আগে বললাম সেই জন্য জরুরি না যে আগে রফিক, হতে পারে যে সাইদ আগে ঢুকেছে তারপর রফিক ঢুকেছে। কিন্তু যদি আমি বলি আরবি ভাষায়, আরবি ভাষার গ্রামার এটা, যা রাফিকুন ফাসাইদুন অথবা সুম্মা সাইদুন অতঃপর, তাহলে আগে রফিক এসছে তারপরে সাইদ এসছে। এবার বুঝতে পারছেন তো, এখানে ওয়াও কিন্তু আছে, তাহলে বোঝা গেল যে জরুরি নয় যে আগে থুথু ফেলা আর তারপরে তখন আশ্রয় কামনা করা।
আর এমনি রুকিয়া ঝাড়ফুঁকের যেটা তরিকা, প্রচলিত তরিকা অথবা অন্যান্য সমস্ত হাদিস দ্বারা প্রমাণিত তরিকা, সেটা হচ্ছে যে আপনি যখন একটা আয়াত তেলাওয়াত করলেন বা সূরা তেলাওয়াত করলেন অথবা একটা দোয়া পাঠ করলেন, ওর একটা বরকত হলো। যখন আপনি আপনার জবান দিয়ে কী করলেন, একটা দোয়া পাঠ করলেন বা সূরা পাঠ করলেন, সূরা ধরেন সূরা ইখলাস ফালাক নাস পাঠ করলেন, সূরা ফাতিহা পাঠ করলেন, ওর একটা বরকত আছে না নেই? ওর একটা বরকত হলো। তারপরে যেহেতু জবান দিয়ে আপনি তেলাওয়াত করেন, তারপরে থুথুটা ফেলবেন, তো থুথুতে বরকত হলো। এটা বেশি যুক্তিসঙ্গত এবং হাদিস সম্মত, এই জন্য এই মতটি বেশি ভালো। কিন্তু কেউ কেউ বলেছেন না, অসুবিধা নেই, আগেই থুথু ফেলে দিল আর তারপরে তখন আশ্রয় কামনা করলো বা যে দোয়াটি পড়লো, এটাও করতে পারে। ফাইন্নাহা লা তাজুর, এই আমলটি যদি করেন তাহলে এই স্বপ্ন তার কোনো ক্ষতি করতে পারবে না, আর কোনো ক্ষতি হবে না। মানে আপনার এই খারাপ স্বপ্নের কোনো কুপ্রভাব পড়বে না, আর ক্ষয়ক্ষতি থেকে আপনি রক্ষা পাবেন। আল্লাহ আমাদের হেফাজত করুন। 3293 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মান কালা, যেই ব্যক্তি বলবে, কি বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমাদের দেশের মানুষ এটা কালেমা তৌহিদ বলে। কালেমা কি বলে? তৌহিদ বলে। কারণ আমাদের দেশে আবার 5 কলমার ধর্ম আমরা শিখেছি ছোট থেকে। জানেন না? 5 কলমা তো আমরা নিজেরাই মুখস্থ করেছি, আহলে হাদিস মক্তব্য। আর বাকি অন্যদের মক্তব্যে যদি যান, 6 কলমা 7 কলমা পর্যন্ত আছে। শুনেছেন না শোনেন নাই? আমাদের দেশের ওই গদ বাঁধা এগুলো বানানো আছে। হ্যাঁ, তার মধ্যে যেটা পহিলা কলমা হলে পহিলা, তারপরে আমরা যেমন ওই স্কুলে, প্রাইমারি স্কুলে পড়েছি কয়াকার কা, কয়রাশি কার কি করেছি, হ্যাঁ করেছি না, করি না? হ্যাঁ, তারপর অঙ্ক 2 1 কে 2, 2 2 4। হ্যাঁ, যখন ক্লাস শেষ হচ্ছে তখন আমাদের কি করতে হবে, এগুলো পাঠ পড়াইতে হবে। মুখস্থ একজন পড়বে, বাকিরা ঝাঁক ধরে বলবে। আছে না নেই? জানি না এখন আছে কিনা, কিন্তু আমরা এগুলোই করেছি, আছে না? ঠিক ওই রকম মাদ্রাসা মক্তব আমাদেরকে করেছে, পহিলা কলমা তয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটা একটা করে বলছি, আর বাকিরা সব ঝাঁক ধরে বলছে। এগুলো করেছেন না করেন নাই? দুসরা কলমা কি? শাহাদাত, বানানো। এটা শাহাদাত আর ওটা তয়্যিব, এগুলো ভাগ করতে কে বললো বলে? কালিমা ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ কোন জায়গায় ঠিক আছে, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। তারপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, এই বাক্য হাদিস আছে, কিন্তু এর নাম শাহাদাত, পহিলাটার নাম তয়্যিব, তিসরাটার নাম কি? না, তামজিদ। হ্যাঁ, তিসরার নাম তামজিদ, আর চৌথার নাম কি? তাওহীদ। এই যে এটা চৌথা। কোন হাদিস আছে যেটা চৌথা কালমার ওটা তিসরা কালমা? কিছু নেই। তাহলে এগুলো বেদাত। এই প্রচলিত 5 কলমা বা 6 কলমা 7 কলমা যে রয়েছে আমাদের দেশের কায়দা বাগদাদিতে, কায়দা বাগদাদি মানেই তো বুঝতে পারছেন, ও কায়দা মাদানি বলেনি ওরা, কিন্তু কায়দা মক্কি বলেনি। কোথাকার? বাগদাদের, ইরাকের কালে এগুলো প্রচলিত বেদাত। এবার বুঝতে পারছেন? তওবা করে ফিরে আসুন, এর নাম বলবেন না এগুলোর। বাকি পড়ুন আপনি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর ওতে যদি বাড়ান, ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হ্যাঁ, ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত, এটাও কোনো রিওয়ায়াতে রয়েছে, সেটা পড়েন। আর তারপরে হ্যাঁ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ইত্যাদি ইত্যাদি যা কিছু রয়েছে, সুবহানাল্লাহি ইত্যাদি পড়েন। কিন্তু এগুলোর নামকরণ, এটা প্রথম কালমা, তো এটা দ্বিতীয় কালমা, এটা তৃতীয় কালমা, এটা চতুর্থ কালমা, এটা পঞ্চম কালমা, এটা ষষ্ঠ কালমা, এই পরিভাষাগুলি বেদাতি পরিভাষা, বেদাতিগুলো। জি, তো এই কালমার এই বাক্যগুলির ফজিলত শোনেন, এবং হাদিসটি সহিহ বুখারী হাদিস, অত্যন্ত সহি জিকির এবং সহি হাদিস। সহি জিকিরগুলো করছেন না। আমি জিকিরের যে আলোচনাগুলি করেছি সেখানে আমি এই কথাটি স্পষ্ট করেছি যে আমাদের দেশে জিকির বলতেই বেদাতি জিকির, মানে বেদাতিরা সব বেদাতি জিকির করে, আর যারা কোরআন সুন্নাহর অনুসরণ করেন তারা অধিকাংশই জিকির ফিকির করেন না। তো রোগ এখানেও শয়তান পেয়েছে, এখানেও শয়তান পেয়েছে। অথচ জিকির অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত বন্দেগী, এমন একটি ইবাদত জিকির, যদি সুন্নতি জিকির হয়, সুন্নতি তরিকার, সুন্নতি পদ্ধতিতে এবং সুন্নতি বাক্যে, হ্যাঁ, অসম্পূর্ণ জিকির না, আল্লাহর জিকির না, এটা বেদাতি জিকির। ইল্লাল্লাহ ইল্লাহর জিকির না, অসম্পূর্ণ জিকির, বেদাতি জিকির। হুর জিকির না, এটা বেদাতিদের জিকির, বেদাতি জিকির। এই সব জিকির করলে শয়তান খুশি হবে, জাহান্নামে নিয়ে যাবে।
আর আপনি সহি আকীদার দাবিদার, সহি সালাত আদায় করেন, আর আপনার সারাদিন চলে গেল 10 বারও আস্তাগফিরুল্লাহ নাই, 10 বারও লা ইলাহা ইল্লাল্লাহ নাই, 10 বারও আপনার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ নাই, 10 বারও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম নাই। এটা কেমন হলো? এই কেন তো শয়তানকে খুশি করলেন? জাহান্নামে যাবেন না, কিন্তু আপনি যে প্রচুর নেকি থেকে হতভাগা হয়ে বঞ্চিত থাকলেন, এইটা কি বোঝার শক্তি নাই? কথা বুঝছেন না? বুঝছেন না? এই জন্য আমি উভয় দলকে বলছি যে বেদাতি জিকির ছেড়ে এসে সুন্নতি জিকির করুন। হ্যাঁ, তাহলে জান্নাত পাবেন। আর হ্যাঁ, আল্লাহ খুশি হবেন, শয়তান নাখুশ হবে। আর শয়তানের নাফরমানি করা ফরজ, আল্লাহর আনুগত্য করা ফরজ, রাসূলের আনুগত্য করা ফরজ। আর যারা কোরআন সুন্নাহর অনুসরণের দাবিদার তাদেরকে বলবো যে ফরজ ওয়াজের পরে জিকিরের একটা আপনার ওজিফা থাক, কোর্স থাক। হ্যাঁ, সকাল সন্ধ্যার জিকিরগুলি পাবন্দির সাথে করুন, আর তারপরে 5 ওয়াক্ত সলাতের পরে জিকির আজকার পাবন্দির সাথে করুন। এছাড়াও শুধু এই জিকিরই করলেন, অথচ জোহর আসর মাঝখানে বিভিন্ন কাজকর্মে আছেন, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন, বিভিন্ন গুনাহ হয়ে যাচ্ছে। আপনার নেকি কোথায়? আর কোনো নেকি করবেন না। যখন গুনাহ হচ্ছে তো নেকি বাড়ান। তাহলে আপনি গাড়ি চালাচ্ছেন অথবা দোকানে ডিউটি করছেন, হাত কাজ করছে কিন্তু জবান ফ্রি আছে। আপনি কারখানায় কাজ করছেন, জবান দিয়ে কাজ করতে হয় না, ডিউটি করছে আপনার হাত পা, হ্যাঁ, চোখ কাজ করছে। সুবহানাল্লাহ মাঝে মাঝে পড়েন, আস্তাগফিরুল্লাহ মাঝে মাঝে পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালবিহি। বিশেষ করে ইস্তিগফার, কারণ ভুল হচ্ছে। সুতরাং হ্যাঁ, ভুলের সংশোধন হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পর পর সাহাবায়ে কেরামের মজলিসে নিয়ে বসে আছেন, আর একটু পর পর বলছেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, রব্বিগফিরলি ওয়া তুব আলাইক ইন্নাকা আনতাল গফুরুর রহিম বা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আছে না হাদিস? হ্যাঁ, এক এক মজলিসে বারবার করে পড়তে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী শুধু ফরজ কাজে, আর শুধু 2-4-5টা সুন্নতে সার্বিক জীবনে আপনাকে হইতে হবে। তারপর জিকিরের ইবাদত এত গুরুত্বপূর্ণ ইবাদত যে কোনো ইবাদত বেশি করে আল্লাহ করতে বলেননি জিকির ছাড়া। সব ইবাদত বেশি সুন্দর করতে বলেছেন, কিন্তু জিকিরের ইবাদত উযকুরুল্লাহ যিকরান কাসীরা বলেছেন। বেশি করে, বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি রোজা রাখো, বেশি বেশি হজ করো, উমরা করো, এইসব কথা কিন্তু নাই কোথাও। কিন্তু কি আছে? বেশি বেশি জিকির আজকার করো। তাহলে কেউ যদি দিনে 50 বার 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ে, আপনি তার বেশি পড়েন, তার বেশি করেন আপনি। হ্যাঁ, ধীরে ধীরে বেশি করেন, কারণ ধীরে ধীরে কবরের দিকে যাচ্ছে না, আখিরাতে কখন মরণের পরনে চলে আসে। সুতরাং আপনার জিকির আজকার বাড়ান। আর উত্তম জিকির যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, তেমনই উত্তম জিকির হচ্ছে তেলাওয়াতে কোরআন। সুতরাং তেলাওয়াতে কোরআন ধরেন বিগত বছরগুলিতে আপনি শুধু রমজানে করতেন, এখন প্রতিদিন করেন। অথবা প্রতিদিন আপনি 5 পেজ 10 পেজ পড়তেন, এখন 20 পেজ করেন। মোবাইলকে আপনি 5 ঘন্টা 7 ঘন্টা সময় দিচ্ছেন, কোরআনে করিমকে আপনি আধা ঘন্টা সময় দেন। আপনার জীবনে বরকত নেমে আসবে, আপনার বাড়িতে বরকত নেমে আসবে, আপনার ছেলে মেয়েতে বরকত নেমে আসবে। সংশোধন করুন, এগিয়ে আসুন। ফাস্তাবিকুল খায়রাত, আল্লাহ বলছেন যে ভালো কাজে তোমরা প্রতিযোগিতা করো। আল্লাহ রাব্বুল তৌফিক দান করেন। এই সুন্নতি জিকিরের ফজিলত শোনেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এইটাই জিকির যথেষ্ট। কিন্তু আরও বেশি যদি ফজিলত চান তাহলে কি বলবেন? ওয়াহদাহু, যিনি একক। হ্যাঁ, লা শারীকা লাহু, যার কোনো অংশীদার নেই। লাহুল মুলকু, সমস্ত কিছুর রাজত্ব সার্বভৌমত্ব একমাত্র তাঁর। ওয়া লাহুল হামদু, যাবতীয় প্রশংসা তাঁর। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান। যদি এই বাক্যগুলি পড়েন ফি ইয়াউমিন, যে কোনো দিনে, মিআতা মাররা, কতবার? 100 বার পড়েন। 100 বার পড়লে এই ফজিলতগুলো, তার বেশি যদি পড়েন, যত বেশি পড়বেন তত বেশি ফজিলত পাবেন, ফলাফল পাবেন। কত নেকি পাবেন? কানাল্লাহ আদলু আশরে রেখা, 10 জন গোলাম স্বাধীন করার সওয়াব হবে। 10 জন মানুষ গোলামির যুগে গোলামির জীবনযাপন করতো। হ্যাঁ, পণ্যের মতো তাদের ক্রয় বিক্রয় হইতো। হ্যাঁ, কখনো মার্কেটে এ বিক্রি করছে, ও কিনছে, যেমন মাল সামান কেনাকাটা হয়। হ্যাঁ, তাদের জীবনে কোনো স্বাধীনতা ছিল না, ব্যক্তি মালিকানা ছিল, যা ইনকাম করবে মনিবের। যখন ব্যক্তি মালিকানা নেই, তাহলে সেই ব্যক্তির জীবনে যাকাত দেওয়া নসিব আসবে না, সেই ব্যক্তির কোনোদিন হজ নসিব আসবে না, সেই ব্যক্তির কোনোদিন ওমরা করাও নসিব আসবে না।
বরং যখন সে পণ্যের মতো ক্রয় বিক্রয় হচ্ছে তাহলে তার এলেম শেখার কোনো সুযোগ নেই, কারণ তাকে যদি মালিক বলে যে না এখন কাজ কর, তাহলে দার্সে আসার কোনো সুযোগ নেই তার। বুঝতে পারছেন না? পারছেন না? তাহলে গোলামের জীবন কত কষ্টের জীবন, কত বড় বালা মুসিবতের জীবন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ, যে স্বাধীন মানুষ হিসেবে আল্লাহ আমাদেরকে পয়দা করেছেন এবং স্বাধীন রেখেছেন। আল্লাহ যেন সমস্ত শার থেকে এবং অনিষ্টকারী থেকে আল্লাহ হেফাজত করেন। 10 জন গোলামকে স্বাধীন করে দিলেন যে তোমরা আল্লাহর ইবাদত করো, যাও ফ্রি হে, হ্যাঁ, মালিকের গোলামি করতে হবে না, আল্লাহর গোলামি করো। ও কুতিবাত লাহুম মিয়াতু হাসানা, 100টি নেকি লিখা হবে। যাদের ওই 49 কোটি নেকি শুনে অভ্যাস, 100টা নেকির কথা শুনে তো মনটাই উঠলো না আপনাদের? মন উঠলো? আরে তবলিগি চিল্লাই গেলে তো 49 কোটি নেকি পাওয়া যায়, তাই না? আরও কত যে ফজিলত রয়েছে, কত যে ফজিলত রয়েছে। এত ফজিলতের কথা শুনে, পাহাড়ের মতো ফজিলত শুনে, তারপরে 100টা নেকি, এতে কী হবে? হ্যাঁ, মনটাই উঠলো না। এই জন্য আপনাদের চেহারা আমি বুঝতে পারছি, কারণ আমরা মানুষই ওই সব পরিবেশে কোটি কোটি নেকির কথা শোন, লক্ষ লক্ষ নেকির নিচে শত আর হাজার ওইসব নেকির কথা আমার দেশে শোনানো হয় না। সহিহ বুখারীতে 100 নেকি, এক একটি নেকি যে কত ওজন রাখে আল্লাহর কাছে আল্লাহ ভালো জান। এগুলো হচ্ছে খাঁটি জেনুইন নেকি, আর ওগুলো হলো ভেজালওয়ালা, এমন ভেজালে জালিয়াতি। 49 কোটি কোনো হাদিস দ্বারাই প্রমাণিত নাই, বরং লক্ষ লক্ষ নেকি, এইটাও বা কোথায় পাবেন আপনি? কথা বোঝা গেছে? বাজারে ঢোকারও যে ফজিলতে বেশ বড় অঙ্কের নেকির কথা রয়েছে, সেই হাদিসটিও অনেক ওলামাদের কাছে দুর্বল। ভালো করে শুনে রাখেন। হ্যাঁ, কেউ কেউ বলেছেন হাসান আমল করা যাবে, কিন্তু আসলে গবেষণা করে দেখলে হাদিসটি দুর্বল আসলে। বুঝতে পেরেছেন? তাহলে বোঝা গেল যে ফাজাইলের বড় বড় যত অঙ্ক তত জালিয়াতি বেশি। মানে রাতারাতি যারা বড় লোক হয়েছে, দুনিয়ার সাথে উদাহরণ দিতে পারেন, রাতারাতি যারা বড় লোক হয়েছে বলতে পারবে না বুক ফুলে যে আমার রুজি হালাল, আমার রুজি হালাল। কিন্তু যারা ধীরে 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 বড় হয়েছে, 26 বছর দাম্মামে, হ্যাঁ, তার আগেও মদিনায় 4 বছর, তারপরে 3 বছর আল কাশিমে, কতদিন হয়ে গেল? হ্যাঁ, 26, 3 আর 4 কত হইল? 33 বছর। 33 বছর সৌদি আরবে থেকে ধীরে 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 যত রয়েছে বলতে পারবো আলহামদুলিল্লাহ, কারো একটা পয়সা মেরে খাই, কোনো হারাম রিজিক খাই না, হ্যাঁ, মেহনত পরিশ্রম করে খাই, আর যা কিছু করেছি হালাল করেছি, আল্লাহকে বলতে পারছি যথাসাধ্য আল্লাহ হালাল করেছি। হ্যাঁ, অজান্তে যদি কোনো হারাম ঢুকে আল্লাহ তুমি মাফ করো, ঠিক কিনা? কিন্তু যারা এসছে, আসার পরে 1 বছর রাতারাতি বড় লোক, বলতে পারবে? দেশে কিছুই ছিল না, হ্যাঁ, পথের ভিখারি ছিল, আর তাদের ধন সম্পদ আর দুর্নীতি করে খাওয়া, ভক্ষণ করা, জাতির সম্পদ খেয়ে, হ্যাঁ, তারা রাতের দেশ বিদেশে কোথায় টাকা রাখবে খুঁজে পায় না, কোথায় বাড়িঘর তৈরি করবে খুঁজে পায় না। আর আল্লাহ রাব্বুল আলামিনের আযাব তাদের ওপর যে তারা ভোগ করতে পারে না, তাদের ছেলেমেয়েরাও ভোগ করতে পারে না। আল্লাহর আযাব সেটা ভোগ করে কাফেররা, যেসব দেশে বাড়িঘর কিনে রেখেছে আর সম্পদের পাহাড় তৈরি করে রেখেছে, তারাই কিন্তু সেগুলি খাবে। হ্যাঁ, ভালো করে বুঝে রাখেন। সুইস ব্যাংক থেকে কোনোদিন টাকা পয়সা উঠে আসে না। এই যে সব মুসলিম দুর্নীতিবাজ হারামখোর যারা টাকা পয়সা সুইস ব্যাংকে কাফেরদের ঘরে নিয়ে যেয়ে রাখছে, ব্যাংকে রাখছে, জীবনে কোনোদিন মানে সুইস ব্যাংক থেকে টাকা উঠিয়ে নিয়ে আসতে পেরেছে? গেছে খালাস, শেষ। বোঝা গেছে? আর আখেরা তো কিছু পাবেন না, কারণ হারামখোর আপনি, হারাম পয়সা ওখানে জমা করে এসছেন। সুতরাং হাসরের মাঠে আশা করবেন ওই কাফের কাছ থেকে নেব, হ্যাঁ, আর আমি যেহেতু আমার টাকা বেঈমানি করেছে সেই জন্য জান্নাত, সেইটাও করতে পারবেন না। রুজিটা যদি হালাল হইতো তো এটা আবার হইতো। বোঝা গেছে যে দুনিয়াতে না দিবে, আখেরাতে দিতে হবে। বুঝছেন না? এই জন্য যারা হারাম খাচ্ছে তাদেরকে দেখে আর তাদের এই আপনার বিলাসবহুল জীবনযাপন দেখে প্রতারিত হবেন না। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ। আল্লাহ বলছেন, এই যে পাপিষ্ট কাফের যারা, তাদের দুনিয়ার এই দাপট আর দুনিয়ার তাদের যে এই ধন দৌলতের পাহাড়, এসব দেখে প্রতারিত হয় না, ধোঁকা খেয়েও না। মাতাউন কালিল, কয়েকদিনের ভোগ বিলাসের সামগ্রী, সুম্মা মাওয়াহুম জাহান্নাম, তারপরে এইসব হারামখোরদের স্থান হচ্ছে জাহান্নাম, এরা সব জাহান্নামে যাবে সব। জি, আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হালাল রুজিতে বরকত দান করুন। তো বলছিলাম হাদিসটি অল্প যেখানে আছে সেখানে, হ্যাঁ, কি আছে, খাঁটি হওয়াটাই নিশ্চিত। আর যেখানে বেশি সেখানে ভেজালই হচ্ছে বাস্তব।
তো 100 নেকি পাবেন। ও মহিয়াত আনহু মিআত সাইয়্যা, আর 100টি গুনাহ মাফ হলো। যেমন তোর কথা নাকি, আপনি এটাকে ছোট মনে করছে? 100টি গুনাহ। আজকে সারাদিন যারা 5 ওয়াক্ত নামাজি, ফজর থেকে হিসাব করেন, 5 ওয়াক্ত আলহামদুলিল্লাহ ফজর পড়েছেন, ওয়াক্তে নামাজ পড়েছেন, তারপরে জুমা পড়লেন, তারপরে আপনি আলহামদুলিল্লাহ যা কিছু করেছেন ভালোই করেছেন, পরিবারের খোঁজ খবর নিয়েছেন, ছেলে মেয়েদের হক আদায় করেছেন, বা আত্মীয় স্বজন হক আদায় করেছেন, দিন শিখেছেন, সকাল থেকে কেউ কোরআন শিখেছেন, কেউ দিন শিখেছেন, ইত্যাদিতে যে নেকির কাজগুলি করলেন একদিকে রাখেন। আর তারপরে দেখেন যে আমি কোন কাবিরা করলাম, কারো গীবত করলাম নাকি, চুগলখড়ি করলাম নাকি, মিথ্যা বললাম নাকি, হারাম খেলাম নাকি, কোন হারাম দেখলাম নাকি, হ্যাঁ নোংরামি করলাম নাকি, কাবিরা গুনাহ করলাম নাকি, দেখা যায় আলহামদুলিল্লাহ তেমন কিছু নেই। আর থাকলে এক আধটা আছে, 100টি গুনাহ মাফ হয়ে যাবে, 100 গুনাহ মাফ হবে। যেমন তেমন হইলো। হ্যাঁ, কোন মুমিন আছে যে 5 ওয়াক্ত নামাজি আর হালাল খায় আর সে 100টি গুনাহ দিনে করে? একদিনে 100টি গুনাহ মাফ হয়ে গেল। যেমন তেমন নয় কিন্তু, জি। মহিয়াত আনহু মিআতু সাইয়্যা, 100টি গুনাহ মাফ হয়ে গেল। ওয়া কানা আল্লাহু হিরজাম মিনাশ শাইতানি ইয়াওমাহু যালিকা, আর সেই দিনের জন্য সেই ব্যক্তি শয়তানের অনিষ্ট থেকে সুরক্ষিত হয়ে গেল। সকালবেলা পড়েছেন ফজর পড়ার পরে 100 বার, আর 100 বার পড়তে আমি হিসাব করে দেখেছি 5 থেকে 5.5 মিনিট লাগে, বেশি লাগে না। আপনাদেরকে আরেকটু বেশি লাগুক, 6 মিনিট লাগুক, 6.5 মিনিট লাগুক, এর বেশি তো লাগবে না। 5-6 মিনিট কোনো ব্যাপার হইলো? হ্যাঁ, ফেসবুক খুললেই হঠাৎ করে দেখছেন আধা ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে, ঘন্টার ঘন্টা রাত চলে যাচ্ছে। যারা নেশাগ্রস্ত, হ্যাঁ রোগী, যারা ফেসবুকের রোগী, সোশ্যাল মিডিয়ার রোগী, তাদের তো বলতে হবে না, সারা রাত পার হয়ে চলে যায়, ভোরে কিছু টেরই পায়নি যে ভোর হয়ে গেল। আউযুবিল্লাহ। আর আপনি জিকিরে 5 মিনিট 7 মিনিট দিতে পারছেন না, আপনি এতগুলি ফজিলত। জি, শয়তানের অনিষ্ট থেকে চিন্তা করুন। শয়তান থেকে বাঁচার জন্য অস্ত্র, শয়তান থেকে নিরাপদ থাকতে চান, শয়তান আপনাকে জাহান্নামের দিকে নিতে পারবেন না, কাবিরা গুনার দিকে নিতে পারবেন না, শয়তান আপনার দিন দুনিয়ার ক্ষতি করতে পারবে না, আপনার পরিবারের ক্ষতি করতে পারবে না, আপনার শরীরের ক্ষতি করতে পারবে না, আপনার অর্থের ক্ষতি করতে পারবে না। হিরজান মানে সুরক্ষিত, সব দিক থেকে সুরক্ষিত। শয়তান থেকে ওই দিনের জন্য সুরক্ষিত হলো কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইউমসা, সন্ধ্যাবেলা পর্যন্ত। তাহলে সন্ধ্যাবেলা আবার যখন মাগরিব হলো, মাগরিবের আগে পরে, মাগরিবের নামাজ পড়ার পরে আবার 100 বার 5-7 মিনিট পড়ে নেন। ওয়ালামিয়াতে আহাদুন বিআফজাল মিম্মা জা বিহি, আর এই ব্যক্তি যে সকালে পড়লো 100 বার আর সারাদিনে এই ফজিলতগুলি পেল, এর চাইতে বেশি ফজিলত নেকির কাজ কেউ করতে পারেনি। ইল্লা আহাদুন, তবে এমন কোন ব্যক্তি, আমেলা আকসার মিন যা, এর চাইতে বেশি যদি আমল করে। না, আমি 100 বার পড়েছি আর আপনি 150 বার পড়েছেন, বা 110 বার পড়েছেন, 200 বার পড়েছেন, 300 বার পড়েছেন, তখন আপনার নেকি বাড়বে। জি। আর বাকি অন্য ফরজ অজেব অবশ্য ঠিক রাখতে হবে। কয়টি ফজিলত হলে একটু গণনা করেন তো দেখি? 4টি। 10 জন গোলাম স্বাধীন করার নেকি, 100টি হ্যাঁ নেকি লিখা হবে আমলনামায়, 100 গুনাহ মাফ করা হবে, মুছা হবে। আর শয়তানের অনিষ্ট থেকে সারা দিনের জন্য হেফাজতে থাকবেন, সুরক্ষিত থাকবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। যারা সকালবেলা ওয়াকিং করেন অথবা ব্যায়াম করেন না, অনেকেই করেন, কিন্তু ওয়াকিং করেন, মুখ বন্ধ করে ওয়াকিং করবেন না। আমি এটা তদবির শিখিয়ে দিচ্ছি, মানে এক্সট্রা আপনাকে মেহনত করতে হবে না। হ্যাঁ, কারণ এটা আমার কাছে পরীক্ষিত। হ্যাঁ, যে আমার দিন হইল দুনিয়া হইল, দিন হইল দুনিয়া হইল। সকালবেলা ফজর পড়ে আপনি হাঁটতে লাগেন, কারণ ঘরে গেলে, বাসায় গেলে, ঘুমিয়ে গেলে, বা মোবাইল হাতে নিল গেল, আর এই জিকির হবে না, মোবাইল হাতে নিলেও হবে না। আর শুয়ে গেল, হয়তো হঠাৎ করে শয়তান ঘুম দিয়ে দিবে। শয়তান জানছে যে আপনি 100 বার কালেমা তাওহীদ পড়তে চাইছেন, লা ইলাহা পড়তে চাইছেন, সেই জন্য শয়তান তাড়াতাড়ি ঘুমিয়ে যা, ভুলিয়ে দিবে শয়তান। কিন্তু রাস্তায় হাঁটা সব মনে রাখেন, আমি অভ্যাস বানিয়ে নেব। জি, বড়ই পরীক্ষিত কিন্তু এটা। জি, আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন এবং সব সময় তৌফিক দান করেন, মাঝে মধ্যে নয়। ফজর পড়ে বেরিয়ে যান, আমি বেশি না, যদি বেশি না পারেন 5 মিনিট 10 মিনিট হাঁটলেও তো কাজ হয়ে গেল। আর তার সাথে যদি যারা আধা ঘন্টা হাঁটছেন, অভ্যাস করে 1 ঘন্টা পর্যন্ত হাঁটছেন, হ্যাঁ, তো শরীরটাও সুন্দর থাকলো, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। কোনোদিন যে রোগগুলি আজকাল সবচেয়ে বড় রোগ হয়ে কাল হয়ে দাঁড়িয়েছে, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়েছে, সেই রোগগুলি তো মুক্ত থাকলেন। আর কতগুলি জিকির হবে 45 মিনিটের ভিতরে আপনার এই ধরনের জিকিরগুলি 15টির বেশি হয়ে যাবে। পরীক্ষিত 15টির বেশি হয়ে যাবে। আর একটি 100 বার করে 1500 জিকির হবে। আপনাকে বলেই দিলাম 1500 জিকির হবে 45 মিনিটের ভিতর। 45 মিনিট যদি হাঁটেন
ঈদগাহ দেখেছেন তো? একসময় ওইদিকে আমার বাসা ছিল নাখিলে, তো ঈদগাহে ওখানে চলে যেতাম। একটা চক্কর দিলে, কেউ ঈদগাহের চক্কর দিয়েছেন? কোনো বান্দা আছে? কে দিয়েছে? কয় মিনিট লাগে? মাসাল্লাহ, 13 থেকে 14 মিনিট। স্পিডে আসলে 13 মিনিট লাগবে। 13 মিনিটে একটা চক্কর, 3 চক্কর দিলে হয়ে যেত মোটামুটি 40-45 মিনিট হয়ে যেত। আর এর সাথে যদি জিকিরটা অ্যাড করে নিতে পারেন তো দিনও সুন্দর হয়ে গেল, দুনিয়াও সুন্দর হয়ে গেল। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান। শুধু জবানে বললে হবে, কাজে কর্মে করেন, কাজে কর্মে করেন। আল্লাহ তৌফিক দান করুন। 3294 নম্বর হাদিস বর্ণনা করছেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইস্তাজান ওমর আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে এসে একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা অনুমতি চাইলেন আসার, দেখা করার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবিদেরকে বলতেন যে তোমরা ভিতরে চলে যাও ঘরে, আর তারপরে তখন বসার জায়গায় ডেকে নিতেন। তো অনুমতি চাইলেন। ওয়াইনদাহু নিসাউ মিন কুরাইশ, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরাইশ বংশের কয়েকজন মহিলা অবস্থান করছিল। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণ অধিকাংশ কুরাইশ বংশেরই ছিল অধিকাংশ। মানে বিবিরা একসাথে জমা হয়েছে আর সবাই নিজের নিজের ডিমান্ড করছে, আর একটু উচ্চ স্বরে কথা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এরা কুরাইশের বিবি, মানে বাইরের কেউ আত্মীয় স্বজন না, বরং নিজের স্ত্রীগণ সহধর্মিন উম্মাহাতুল মুমিনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলছেন, কিন্তু উচ্চ স্বরে একটু জোর গলায় কথা বলছেন। স্বামী স্ত্রী, দেখেন এমন একটা জীবন যে আপনি এটা মনে, আমি বড় অফিসার হয়ে গেছি সেজন্য আমার সামনে আমার স্ত্রী একবারে মুখ খুলবে না, আমি বড় শেখ হয়ে গেছি সেজন্য আমার স্ত্রী আমার সামনে কোনো সময় এইরকম কথা জোর গলায় কথা বলবে না। এটা করেন, এক্ষুনি নিয়ে আসেন, বাড়িতে কিছু নেই, বলবে না। অনেক সময় আওয়াজ উঁচা হইতে পারে। তো এইরকমটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হইতো। সাহাবীরা ভাবতেন নবীর সাথে কি এটা হইতে পারে? অসম্ভব কথা। আমরা কতই করছি, কিন্তু রাত দিন যে থাকছি স্বাভাবিক এটা। দেখেন দূরে অন্য রুমে থাকেন, বন্ধুত্ব খুব বহাল থাকবে, ভালো থাকবে, কিন্তু এক রুমে থাকলে সব সময় যে মিষ্টি মিষ্টি থাকবে না, কখনো কখনো তিক্ততাও আসবে। আসবে না? আসবে না? জি হ্যাঁ। তো একসাথে স্বামী স্ত্রী জীবনটা আছে, 24 ঘন্টা একসাথে থাকার জীবন। এই জীবনে তিক্ততা হওয়া স্বাভাবিক। যতই ভালো মানুষ আপনি হন না কেন, আর যতই ভালো মানুষ আপনার স্ত্রী হোক না কেন, তিক্ততা মাঝে মাঝে আসবে। আর তাতেই স্বাদ আছে, কারণ দুনিয়াটা শুধু সবসময় মিষ্টি খেতে ভালো লাগে না, মাঝে মাঝে নোনতা খেতেও ভালো লাগে, তাই না? লাগে না? জি। তো এই কুরাইশ বংশের মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ ছিলেন কয়েকজন। ইউকাল্লিমনাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কথাবার্তা বলছিলেন। ওয়াস্তাকসিরনাহু আলিয়াতান আসওয়াত, আর তারা বেশি বেশি যেন কথা বলছিলেন তাদের উচ্চ স্বরে। আলিয়াতান আসওয়াত, উচ্চ স্বরে তারা কথা বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের চাইতে তার বিবিদের আওয়াজ একটু জোরে হয়ে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বাড়ির বাইরে থেকে শোনা যাচ্ছে, খড়ের বাড়ি, খেজুর ডাল আর খেজুর পাতার বাড়ি, সব শোনা যাচ্ছে ভিতরে কি গল্প হচ্ছে, কথা হচ্ছে, জোরে জোরে কথা হচ্ছে, শোনা যাচ্ছে হয়তো। ওমর রাদিয়াল্লাহু আনহু যেমন অনুমতি চেয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণ জানতে পেরেছেন, না তাড়াতাড়ি করে তারা দাঁড়িয়ে পড়লেন। আর পর্দার আড়ালে ঢুকে পড়লেন। পর্দা দেওয়া আছে, পার্টিশন, পর্দার ভিতর দিকে তারা দৌড় দিয়ে চলে গেলেন, ছুটে চলে গেলেন, মানে তাড়াতাড়ি। ওমরের গলা পেয়ে, যে উমর আসছে, খুব রাগী মানুষ। জি। ফাআযানা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ অনুমতি দিলেন। ও রাসূলুল্লাহ ইয়াদহাক, অনুমতি দিয়ে যখন ওমর ভিতরে ঢুকছে তখন রাসূলুল্লাহ মুচকি মুচকি হাসছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? হাসতেছেন। ফাকাল ওমর বলছেন তখন, আযহাকাল্লাহু সিন্নাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে সব সময় যেন হাসি খুশিতে রাখেন। আরবি ভাষার একটি প্রাচীন দোয়া হচ্ছে আযহাকাল্লাহু সিন্নাকা। সিন মানে কি? দাঁত। দাঁত কোনোদিন হাসে, কিন্তু হাসলে দাঁত বেরোয়, হাসলে দাঁত বেরোয়। আর যার দাঁত বড় তো এমনি তো বেরোয়, তাই না? তো যাই হোক, কিন্তু যার দাঁত স্বাভাবিক আছে হাসলে একটু দাঁত বের হবেই, হবে না? তো যাই হোক, আযহাকাল্লাহ, আল্লাহ আপনার দাঁতকে যেন হাসান, মানে আল্লাহ যেন সবসময় আপনাকে হাসি খুশি রাখেন। ইয়া রাসূলুল্লাহ, কালা, ওমর বলছেন, আজেব তো মিনহা, না রাসূলুল্লাহ বলছেন যে আমি অবাক এই মহিলাদেরকে নিয়ে, আল্লাতি কুন্না ইন্দি, যারা আমার পাশে এখনই বসেছিল আর কথা বলছিল,
আর ফালাম্মা সামি'না সাওতাকা, যখন তোমার আওয়াজ শুনতে পেয়েছে যে ওমর এসেছে, ওমরের গলা পেয়েছে, আসসালামু আলাইকুম, কি বলতেন সাহাবীরা অনুমতি চাইলে? আসসালামু আলাইকুম, আদখুল, সালামু আলাইকুম, আসতে পারি কি? এটা হচ্ছে তরজমা হাদিসে। আসবো, ঢুকবো, জি, যদি অনুমতি দেয় ঢুকবেন, আর যদি অনুমতি না হয় চলে যাবেন। আছো ভাই, আর দিলেন, ঢুকে বললেন। আমাদের গ্রামাঞ্চলে কি, হ্যাঁ, গ্রামের লোক যদি আর পরিচিত লোক, ভাই আছেন, ভাই কি ভাইকে ডাকবে না, ভাবি, আর দিল ঢুকে। এটা তো একটু ভদ্রতা, না হইলে ও চোরের মতো ঢুকবে চুপচাপ। আউযুবিল্লাহ। বরং কিছু কিছু বাড়ি এত বেহায়া বাড়ি আছে যে ও বাড়ির ভিতর দিয়েও রাস্তা, বাড়ির এই গেট দিয়ে ঢুকলো আর ওই গাড়ি দিয়ে বেরিয়ে যাচ্ছে, গোটা গ্রামের লোক বাড়িটাকে রাস্তা বানিয়ে নিয়েছে। আউযুবিল্লাহ। এটা কোনো মুসলিমদের বাড়ি হলো, মুসলিম পরিবার হইলো? আল্লাহ হেদায়েত দান করুন। না, অনুমতি চাইতে হবে, থেমে থাকতে হবে। যদি অনুমতি দেয় যে আসেন তো আসেন, আর না হলে সোজা ওইখানে দাঁড়িয়ে থাকেন। আর যদি এমনকি বলে যে ওয়াইন খির আলাকুম ফারজিউ ইরজিউ, আল্লাহ কোরআন সূরা নূরে বলছেন, যান, এখন সময় নেই, ফিরে যান, ফিরে চলে যান, কোনো রাগ করবেন না। আমিও যদি আপনাদেরকে বলি আমার গেটে চলে আসেন, যান, এখন সময় নেই, ব্যস্ত আছে, ফিরে যান, জীবনও সেন্টারে আসবেন না। আমি কোনো বাড়াবাড়ি করছি না। হ্যাঁ, এটা মানুষের চরিত্র হলো। ওনার বাড়িতে গেটে পৌঁছে গেছি, না যেতাম একটা আলাদা কথা, টেলিফোন করতাম, আর উনি বলছেন না, ফিরে যান, এখন সময় নেই। এইটাই কোরআন, এটা কোরআন নির্দেশ। এতটা বরদাস্ত করার ক্ষমতা থাকে তাহলে আপনি খাঁটি মুমিন হইতে পারবেন। কারণ জরুরি নয় যে আপনার মোতাবেক আমাকে সময় দিতে হবে, হয়তো এই সময়টা আমার জন্য উপযোগী নয়। যখন তখন চলে আসলেন আর দল বেঁধে চলে আসলেন, হ্যাঁ, আর কষ্ট দিলেন কোনো মানুষকে, মোটেই জায়েজ নয়। ওনার ইচ্ছা, সেটা আপনিও করতে পারেন। আমি যদি আপনাকে বলি যে ভাই আপনি এই সময় আসেন, বলছি শেখ আপনার সময় নেই, কোনো দুঃখ করার কিছু নেই, কোনো দুঃখ নেই, এটাই শরীয়ত। আপনি আপনার সুবিধা মতো দেবেন। জি। তো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অবাক হচ্ছি এইসব মহিলাকে নিয়ে যারা আমার পাশে বসে কথা বলছিল উচ্চস্বরে, আর যখনই তোমার আওয়াজ পেয়েছে ইবতাদারনাল হিজাব, তখন পর্দার আড়ালের দিকে দ্রুত তারা পালিয়েছে, দ্রুত ঢুকে পড়েছে। কালা ওমর, ওমর তখন বলছে, ফাআনতা ইয়া রাসূলুল্লাহ কুনতা আহাক্কা আন ইয়াহাবনা, হে আল্লাহ রসুল, আপনি বেশি হক রাখেন যে আমাকে কেন ভয় করবে, আপনাকে বেশি ভয় করবে। আপনি রাসূলুল্লাহ, আপনার বিবি আপনাকে ভয় করে না, আমাকে ভয় করবে, মানে এটা কেমন কথা হইল? উচিত যে তারা আপনাকে ভয় করবে, আর আপনার সামনে এত জোরে কথা বলছে তারা। সোম্মা কালা, তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদেরকে সম্বোধন করে, এই আদুওয়াতে আনফুসিহিন্না, হে আত্মশত্রু মহিলাগণ, হে আত্মশত্রু মহিলাগণ। আত্মশত্রু মানে কি? মানে তোমরা নিজেদেরই শত্রু। নবীর সামনে এইভাবে উচ্চস্বরে কথা বলছো, মানে নিজের ক্ষতি নিজেই করছো। কারণ আল্লাহ সূরা হুজুরাতে নবীর সাথে আদবের সাথে কথা বলতে বলেছেন। হ্যাঁ, নবীর আওয়াজের চাইতে কম আওয়াজে কথা। ইন্নাল্লাযীনা ইয়াগুযযুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা আমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। তাকওয়ার বহিঃপ্রকাশ হচ্ছে, আল্লাহর বহিঃপ্রকাশ হচ্ছে যে ইয়াগুযযুনা আসওয়াতাহুম ইনদা রাসূলুল্লাহ সামনে গিয়ে আস্তে কথা বলবে। এই জন্য যেসব বেদাতিরা, হ্যাঁ, ইয়া নবী সালাম আলাইকা, তারা আদব বলা না বেয়াদব? তাদের এক দল যারা বেরলবি, তারা বলে যে নবী আমাদের মিলাদ মাহফিলে কি হয়ে যান, হাজির হয়ে যান। একটা চেয়ার খালি রাখে, শূন্য রাখে, এটা জানেন না? জানেন? আমি দেখেছি বেরলবি, ছোটোকালে তো বেরলবিদের জালসাতেও যেতাম, কারণ ছাত্র জীবন, চল বেরলবিদের বিশাল জলসা হচ্ছে, ওদের পিসাব আসছে, দেখে আসি। আর গিয়েছে মাত্র 2-4 জন আমরা আহলে হাদিস মাদ্রাসার ছাত্র, আর বাকি সবগুলি কিয়ামে দাঁড়িয়ে গেলে একটা সিট খালি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নিয়ে এসছেন, চলে এসছেন, আপনারা সবাই দাঁড়িয়ে যান, কিয়াম করেন, কিয়াম করেন। আর ইয়া নবী শুরু হয়ে গেল। বলেন নবী যদি চলে আসেন, হ্যাঁ, তার সামনে এত চিৎকার করে আপনারা ইয়া নবী সালাম আলাইকুম, এটা আদব হলো না বেয়াদবি হলো? বেয়াদবি হলো, বেয়াদবি। তারপরে নবী কখন হাজির হন না, আল্লাহ একমাত্র হাজির আর নাজির। সুতরাং নবী হাজির হয়ে যান, এটা শিরকি আকীদা। তাহলে আপনার বেয়াদব এবং শিরককারী বিদাতীয়। ভালো করে শুনে রাখেন, ভালো করে শুনে রাখেন। ঈমান হারাইলেন, আদব হারাইলেন, আর তাকওয়া হারাইলেন। কারণ তাকওয়ার বহিঃপ্রকাশ হচ্ছে যে আদবের সাথে কথা বলবেন। হ্যাঁ, এই জন্য আপনারা তো মদিনা সবাই গিয়েছেন না, যান নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, হ্যাঁ, কবর জিয়ারত করেছেন না করেননি? যখন কবরটা জিয়ারত করে হেঁটে হেঁটে যাচ্ছেন, দাঁড়াতে তো সেখানে দেয় না, দেখবেন যে সেই ওপরখানে লেখা আছে
গ্রিন স্টিকারের ওপর আপনার আপনার ওই স্বর্ণ রঙে গোল্ডেন কালারে লেখা আছে, আয়াত লেখা আছে। কি লেখা আছে? এই আয়াত লেখা আছে, ইন্নাল্লাযিনা ইয়াগুযুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ। এখানে তাহলে এসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ চলবে? এই যে চিৎকার করে আমাদের দেশে মোনাজাত, ইয়া আল্লাহ, জায়েজ? এটাও বেয়াদবি। ভালো করে শুনুন। আরে আস্তে দোয়া করেন। ওদু রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, আল্লাহ বলছেন রবের কাছে দোয়া করো তাদাররুআন মানে একগ্রতার সাথে, খুশুর সাথে, আর খুফিয়া, খুফিয়া মানে কি? গোপনে। না না, খিফাতান মানে ভয়, আর খুফিয়াতান মানে লুকিয়ে লুকিয়ে গোপনে। আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি রহম করো, এতটুকু, এর বেশি নয়। চিৎকার করে নয়। জি, কোরআনের শিক্ষা দোয়ার খেদে, দোয়ার চিৎকার করে। আল্লাহ শুনতে পান না? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কাছে থেকেও শুনেন, দূরের থেকেও শুনেন, সব সমান তার কাছে। জি, আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। জি, তো তারপরে বলছেন, হে আত্মশত্রু নারীগণ, আতাহাবনানি, তোমরা আমাকে ভয় পাচ্ছ, ওয়ালা তাহাবনা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহকে ভয় পাচ্ছ না। তাহলে বোঝা গেল যে বেগানা পুরুষও প্রয়োজনে পর্দার আড়াল থেকে অন্য মহিলাদেরকে সম্বোধন করতে পারবে না পারবে না? কথা বলতে পারবে না পারবে না? কিন্তু প্রয়োজনীয় কথা বলতে পারবে। হ্যাঁ, বিনা প্রয়োজন নয়, রসিকতার কথা নয়, আমোদ ফুর্তির কথা নয়। হ্যাঁ, পর্দার আড়াল থেকে বলছেন কি ভাবি, দাওয়াত দেবেন না, চা খাওয়াইবেন না, চলবে? হ্যাঁ, দিনই বোন আমার, দিনই বোনও বড় ফিতনা আজকাল, কিন্তু আল্লাহ হেফাজত করিস। না না, খবরদার না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কথা বলছেন, তোমরা নবীকে ভয় করছো না আর আমাকে ভয় করছো তোমরা। হ্যাঁ, বলছেন, বকা দিলেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, মার্জিত কথা, কোনো অসুবিধা নেই। জি, এইরকমই মানুষ কথা বলার প্রয়োজন। বিশেষ করে দিনদার লোকদের কথা বলতে হয়। শ্বশুর বাড়ি গেলে শালীদের সাথে কথা বলতে হয়, কিন্তু তাই বলে শালীকে সামনে নিয়ে এসে গল্প করবেন নাকি? পর্দার আড়াল থেকে তা রসিকতা করবেন নাকি? হ্যাঁ, চলবে না। সালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, কেমন আছো, ছেলে মেয়ে কেমন আছে, ঠিক আছে, হ্যাঁ, কি অবস্থা, আল্লাহ ভালো রাখুন, হয়ে গেলো, শেষ, কথা শেষ। পর্দার আড়াল থেকে মেয়ে মরাই হয়ে যাবে, আল্লাহ কোরআনে বলেছে, কথা বলুন। এইরকম ভাবিদের সাথে কথা বলুন। হ্যাঁ, ছোট ভাইয়ের বউর সাথে কথা বলুন, কিন্তু প্রয়োজনীয়। হ্যাঁ, কি কোথায় গেছে, হ্যাঁ ভাই কোথায় গেছে, বা অমুক কোথায় গেছে, ইত্যাদি প্রয়োজন আছে, পর্দার আড়াল থেকে কথা বলে না, গেটের বাইরে কথা বলে না, আর চলে যাও সেখান থেকে। কিন্তু সেখানে আপনি হাসি মজাক শুরু করে দেবেন, তখন হারাম কাজ শুরু করে দিন আপনি, তখন জেনার দিকে গিয়ে গেলেন। আল্লাহ হিদায়াত দান করুন, হেফাজত করুন। কল্যাণ নাম। আর নবী সাল্লাল্লাহু বিবিগণ জবাব দিচ্ছেন, শক্ত জবাব, বলছেন, হ্যাঁ হ্যাঁ, আনতা আফাদ্দু আকলাজ মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনায় কর্কশভাষী এবং নিষ্ঠুর অন্তরের। হ্যাঁ, তুমি যেমন নিষ্ঠুর অন্তরে, তেমনই তুমি কর্কশভাষী। তো তোমাকে তো ভয় লাগবেই। হ্যাঁ, খারাপ লোককে দেখে ভয় লাগে, নবীকে বলে ভয় কি আছে, তিনি তো রহমতুল লিল আলামিন। হ্যাঁ, জি, সুবহানাল্লাহ। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন ওমরের ফজিলতে রাদিয়াল্লাহু তাআলা, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, মা লাকিয়াকা শায়তানু কাত্তান সালিকান ফাজ্জান, শয়তান যেই কোনো সময় কোনো রাস্তায় তোমার সাথে মুখোমুখি হয়েছে, মানে তোমার সাথে সামনাসামনি হয়েছে, দেখা হয়েছে, ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জাকা, গায়রা ফাজ্জিক, তখনই সে তোমার রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা ধরেছে, টান দিয়েছে, এই উমারের সামনে যাওয়া যাবে না। শয়তান দেখতে, হ্যাঁ, শয়তানও জানছে যে আমাকে উমর দেখতে পাই না, এমন নয় যে আমাকে দেখতে পাচ্ছে। তারপরে শয়তানের ওপর কত প্রভাব উমর রাদিয়াল্লাহু তাআলা, যে শয়তান সামনে কখনো আসতে রাজি নয় এই উমর রাদিয়াল্লাহু তাআলা। শয়তান যেমনই দেখে যে আসছে উমর, পালায় আর এক রাস্তা দিয়ে কাটে। জি, তাহলে মুমিন মুসলিমের সাথে মনোমালিন্য হয়েছে, আত্মীয় স্বজনদের সাথে অথবা বন্ধুদের সাথে, তিনি ভাইদের সাথে, আর দেখলে যখন দেখলেন যে এদিক দিয়ে বেরিয়েছে, টান দিলেন ওই দিকে, দেখা করবো না। যখন দেখছেন সামনে পড়ে গেছে, এরি বাপরে, দে টান দে ওই দিকে। এটা কার চরিত্র? শয়তানের চরিত্র। এটা শয়তানের চরিত্র, ভালো মানুষের চরিত্র নয়। সালাম দেন, আপনি সালাম দেবেন না আর এইদিকে টান দেবেন, ওই দিকে টান দেবেন, এইটা খারাপ জিনিস, খারাপ চরিত্র এর মানুষের আপনার এটা হচ্ছে বৈশিষ্ট্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুহুম আল্লাযী ইয়াবদা বিসসালাম, সে ভালো মানুষ যে আগে সালাম দিয়ে দিতে পারে। তা সামনে পড়ে গেল, সালাম দিয়ে দেন। যদি সে কষ্ট দিয়ে থাকে, আর বেশি গল্প করার প্রয়োজন নেই, ঝামেলা বাঁধবে না, কোনো কথা বলবো না, কিন্তু আসসালামু আলাইকুম, হ্যাঁ ও সালাম দিল ওয়ালাইকুম আসসালাম, না ও আগে সালাম দিকে আমি কেন দেবো, না না, ওই তাহলে অহংকার আছে,
অহংকার মুক্ত হতে চান, আপনি সালাম দিয়ে দেন। আল্লাহ তৌফিক দান করুন। সময় তো অনেক হয়ে গেছে, আর একটি হাদিস পড়িয়ে দিয়ে তাহলে আমরা একটা অধ্যায়ে পৌঁছে যাব। 3295 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজাস্তাইকাযা মিন মানামিহি, অন্য রিওয়ায়াতে এজাস্তাইকাযা আহাদুকুম, তোমাদের কেউ যখন ঘুম থেকে জাগে, মানাম মানে ঘুম, ঘুম থেকে, নম থেকে, ঘুম থেকে যখন জাগে, ফাতাওয়াদ্দা, যেন উজু করে নেয়। যখন ঘুম ভাঙবে কি করেন? উজু করেন। ফালিয়াস্তানসির, আর উজু করলে নাক পরিষ্কার করবেন ঝেড়ে, টান দিয়ে পরিষ্কার করবেন। সালাসান, তিন টান দিয়ে মানে নাক ধরে টানবেন না, কি নাক ঝাড়বেন, ছিঁ করবেন, নাক ঝাড়বেন। কয়বার? 3 বার। ঘুমের পরে বিশেষ করে, আপনি জোহরে না করেন, কিন্তু যখন ঘুম থেকে উঠলেন, আপনি ঘুম থেকে উঠলেন, ফজরে ঘুম থেকে উঠলেন, এই সময় গাফিলতি বেশি আছে, আর শয়তান কিন্তু আপনার ভিতরে ঢুকে আছে, শয়তান নাকের বাঁশিতে ঢুকে আছে এখানে কিন্তু। জি, তো বলছেন যে 3 বার করে ঝেড়ে ফেলো নাক। ফাইন্না শয়তান ইয়াবিতু আলা খায়শুমিহি, কারণ শয়তান রাত যাপন করে মানুষের নাকের বাঁশিতে বা নাকের ছিদ্রে। এই যে ছিদ্র পথ রয়েছে, এতে শয়তান বাস করে। কেমন করে বাস করে আল্লাহ ভালো জানে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শয়তান বাসা বাঁধে এখানে। রাতে যখন ঘুমিয়ে যান তখন শয়তান এখানে বাসা বাঁধে। শয়তান যদি রক্তের সাথে চলাফেরা করতে পারে তো আমরা বাসা বাঁধতে পারবে না। তো শয়তানকে ঝেড়ে ফেলুন আর ভালো করে উজু করুন, আর তাহলে দেখবেন যে গাফিলতি দূর হয়ে যাবে, আর আপনার মধ্যে ফ্রেশনেস চলে আসবে, আর আপনার তন্দ্রা আসবে না, ঝিমাবেন না, আর চলাতে আপনার কোনো অসুবিধা হবে না। আল্লাহ তৌফিক দান করুন। আর মানুষ শয়তান, জিন শয়তান অনিশ্চয় থেকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহ আমাদেরকে শান্তিতে রাখুন, আর মুসলিম বিশ্বকে আল্লাহ শান্তিতে রাখুন, আর সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুন। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।